আল্লাহর নবী বলেন, এ পৃথিবীর প্রতিটি জিনিসের জাকাত আছে, শরীরের জাকাত হচ্ছে রোজা রাখা। এই রমজান রোজা রাখার জন্য আল্লাহ দিয়েছে। হাতির মতো শরীর নিয়ে রোজা রাখেন আর বলে হুজুর আমার গ্যাস। গ্যাস মানে রোজা রাখলে গ্যাস আর ভালো হয়। খামাং শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুমহু, দুনিয়ায় কেউ যদি রোজার মাস পায় আল্লাহ পাক বলেন সে যেন অবশ্যই রোজা রাখে। এ নির্দেশ কার? সুতরাং যারা রোজা রেখেছেন আলহামদুলিল্লাহ, যারা রাখতে পারেন না আজকে থেকে শুরু করবেন। কারণ রমজানের একটা রোজা তামাম দুনিয়া সারা বছর রোজা করলেও পূরণ হবে না। প্রতিটি জিনিসের জাকাত হিসাব করে যারা দেয়, সম্পদের জাকাত এই যে এখন শুরু করছে অনেকে। এমন এমন চালাক মানুষও আছে 7.5 ভরি সোনা হলে জাকাত দেওয়া লাগে, যেমনি 7 ভরি কিনে আর হাফ ভরি কিনে না, বলে দরকার নেই। অন্যান্য সম্পদ আবার আলাদা আলাদা কিনে রেখেছে, 7 ভরি পর্যন্ত শেষ, 7.5 ভরি আমি জীবনও করব না। অথচ জাকাতের যে সিস্টেমগুলো আছে, আপনার ব্যবসায়িক মাল, আপনার পরিবারের যে মাল আছে, ব্যাংকে যে টাকা পড়ে আছে, শুধু ব্যবহারিক জিনিসপত্র বাদ দিয়ে 1 বছরে খাইয়ে দে যদি 75,000 টাকার উপরে কারো কাছে টাকা থাকে, তার 100 টাকায় 2.5 টাকা জাকাত দেওয়া। কি যারা এই জাকাত দেবে তারা হবে ইমানদারের বন্ধু। আর জাকাত আছে জরিমানা মনে করে অনেকে জাকাতকে। অহম রাকিউন, যারা রুকুকারীদের সাথে রুকু করে, তার মানে আল্লাহর বিধানকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য যারা ঐক্যবদ্ধ হয়। রুকু মানে শুধু মাথা নত করা না, আল্লাহর বিধানকে রূপ দেওয়ার জন্য যারা আজ ঐক্যবদ্ধ হচ্ছে এরাই রুকুকারী। এই 3টা গুণ যাদের ভেতরে আছে এই মানুষগুলো হচ্ছে ইমানদার। আর এদের সাথে বন্ধুত্ব করার নির্দেশ কার? এই আয়াতটা মেনে চলার তৌফিক আল্লাহ তুমি আমাদের দান করো, বলেন আমিন। আজ ইহুদিরা মাত্র 60 লাখের মতো আইলে, অথচ তামাম দুনিয়ার 750 কোটি মানুষ শাসন করছে। 60 লাখ মানুষ, মানুষ তো তারা বেশি না, কিন্তু 2টা কাজ তাদের বেশি। 1 নম্বরে তাদের পড়াশোনা, 2 নম্বরে তাদের ত্যাগ শ্রম। ওদের লেখাপড়ার সিস্টেম সব জায়গায়, এবং ওদের ত্যাগ ওদের শ্রম তা এত বেশি। এই 2টা জিনিস ওদের সাথে আছে, এই জন্য তামাম দুনিয়া আজ তাদের হাতের নিচে। আমাদের মুসলমান আমরা কম না, পৃথিবীর এখন আমরা 2য় সারিতে আছি। তামাম দুনিয়ায় সবচাইতে বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে, এরপরে আছি আমরা। অথচ তামাম দুনিয়ায় আমরা 2য় থাকার পরও শুধু মায়ের খাচ্ছি। কথা বলে ঠিক কিনা? আমাদের মায়ের খাওয়ার পেছনে কারণ 1 নম্বরে আমাদের পড়াশোনা নেই। কি নেই বলেন বলেন? কোরআনের প্রথম শব্দ নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও না, আগে প্রথম শব্দ আল্লাহ বলেছেন করো। আজ আমাদের পড়াশোনা নেই, জন্য এই দেশে অনেকে অনেকভাবে আমাদেরকে বোকা বানিয়ে ধোকা দিয়ে ব্যবসা করে খাচ্ছে। আপনি যদি পড়াশোনা করে বুঝতে পারতেন, আমার মনে হয় আপনাকে দিয়ে কেউ পিটিয়েও শিরিক করাতে পারতো না। আজ হাজারো মাজারে যে শিরিকগুলো হচ্ছে অধিকাংশগুলোই না জানার কারণে। এই জন্য এটা আগে শুধু পড়লে হবে না, এটা বুঝতে হবে আমাদের। এই রমজানে শুরু থেকে শেষ পর্যন্ত একটা বোঝার সিস্টেম চালু করেন যে আমি বুঝতে চাই। প্রতিদিন 1 পারা করে মাতৃভাষায় অর্থগুলো শেষ করেন। 30 দিনে শেষ হয়ে গেলে দেখবেন আপনাকে দিয়ে আর কেউ শিরিক করাতে পারবে না। আমি গ্যারান্টি দিচ্ছি, আপনি করেন না কেন? আপনি নিজেই যখন বুঝে ফেলবেন না আমার ভাষা মনে পড়ছে, আয়াত তো এ সম্পর্কে আছে, এটা তো শিরিক, আল্লাহ বাদে অন্য কারো নামে জিকির করা শিরিক, আমি এই শিরিকে নেই, তাহলে দেশের 48,000 দরবারের 48,000ই প্রায় বন্ধ হয়ে যাওয়ার কথা। কারণ অধিকাংশ দরবারে দেখেন আল্লাহর নামের পাশাপাশি জিকির হয় অন্য কারো নামে, এমনকি অনেকে আল্লাহর নামকে খণ্ডিত করে ডাকে। আর এটা তো কোরআন বলছে জায়েজ নেই। অলিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া যারুল্লাযিনা ইলহিদুনা ফি আসমাই। আল্লাহর বহু সুন্দর নাম আছে, যাকো তাকে, কিন্তু সাবধান আল্লাহর নাম খণ্ডিত করে, এলহাদ করে, উল্টা পাল্টা করে, কাটছাট করে ডাকবা না। সুতরাং যারা ইয়ালি বাবা, শাহ আলী বাবা, দয়াল বাবা, পাগলা বাবা, আগলা বাবা করে ডাকছে, ওর তো একেবারেই মাইনাস।
আর সারা আল্লাহর নামকে খণ্ডিত করে ডাকছে হো হো, এটাও মাইনাস। এক কথা বলেন না কেন? যারা আল্লাহর কালেমাকে ভাগ করে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলে ডাকছে তারাও মাইনাস হয়ে যাবে। কারণ এলাহাদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে উলট পালট করা। কে আপনাকে পারমিশন দিয়েছে আল্লাহর এই কালিমাকে ভাগ করার বলেন? কোরআনে আল্লাহ তাই দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু লা ইলাহা এতটুকু আল্লাহ কোরআনে বলতে পারতেন না? আপনার বানানো শক্তি, খোড়া শক্তি আমরা মানি না। আপনি দেখাবেন রসুলের 63 বছরের জীবনে এরকম ছিল কিনা? এক কথা বলেন না কেন? একটা হাদিস আপনি, একটা আয়াত আপনি কোরআন থেকে নিয়ে আসতে পারবেন যে পড়া জীবনে নবীজি এরকম জিকির কোনোদিন করেছে? নবীজি যেটা করে নাই, কোন কারণে আপনি এটা বানিয়ে মানুষের ভেতরে ইবাদত বলে চালাচ্ছেন বলেন? বানানো দলিল যদি আপনি বানান যে অমাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, এই যে কোরআনে আছে ইল্লাল্লাহ, এই জন্য আমি বলছি। আরে বেটা, এটা ইসতিফহাম, এটা প্রশ্নবোধক চিহ্ন, ইন্টারগেটিভ সেন্টেন্স। এটা আল্লাহ পাক বলতে যাচ্ছেন সূরা আলে ইমরানের আয়াতে যে অমাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আমি আল্লাহ বাদে গুনাহ মাফ করার কেউ আছে কি? আরে ভাই, এটা প্রশ্ন করছে আল্লাহ, কেউ কি আছে আমি আল্লাহ বাদে গুনাহ মাফ করার? আর ও বলছে না, এই যে ইল্লাল্লাহ পাওয়া গেছে, এই জন্য আমরা করছি। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, এটা সূরা কাসাসের ভেতরে আছে, নামলের ভেতরে আছে। 20 নাম্বার পারার 1ম নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনে আছে। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলেন আসমান জমিনে আমি আল্লাহ বাদে কেউ গায়েব জানে কি? এটা ওই ইন্টারগেটিভ সেন্টেন্স। এই শব্দ জুড়ে নিয়ে কেউ যদি বলেন আয় তো পাওয়া গেছে, এই এখন থেকে শুরু করো। আপনি এর জন্য বলছি পুরা কোরআনটা একবার পড়েন, আপনাকে কেউ ধোকা দিয়ে বোকা বানিয়ে ইবাদত করাতে পারবে না। আপনি নিজেই বুঝে ফেলবেন না এত বানানো। কারণ আল্লাহর নামের সাথে কোনো এলহাব চলবে না, কাটছাট। এই কথা বুঝতেছেন? আপনি শুধু সুবহান সুবহান বলতে পারেন না, বলা লাগবে সুবহানাল্লাহ। শুধু আলহামদ বলতে পারবেন না, যদি জিকির করতে চান বলা লাগবে আলহামদুলিল্লাহ। শুধু আকবার আকবার হবে না, আল্লাহু আকবার বলা লাগবে। এক কথা বুঝতেছেন? শুধু লাইলা হবে না, বলা লাগবে লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য বলছিলাম আল্লাহর এই চিঠি শুধু পড়লে এখন থেকে হবে না, একবার বোঝার চেষ্টা চালান। রমজানে আপনি আল্লাহর বন্ধু হতে পারবেন। 3 নাম্বার, এটা বুঝলে হবে না, এটা নিজে যতটুকু বুঝবেন প্র্যাকটিক্যাল লাইফে ততটুকু মিলাবেন। আজ বাংলাদেশে কোরআন কম মানুষ পড়ছে না। আমরা অনেকে একটা জরিপ পেয়েছিলাম জানুয়ারি মাসে, 100 জনের 95 জন কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না এই বাংলাদেশে। হ্যাঁ, এটা ঠিক আছে, কিন্তু পড়ে অনেকেই, শুদ্ধ হোক আর অশুদ্ধ হোক, পড়ে অনেকেই। যাই পড়েছে কোরআন, যাই বুঝেছে, ওই অনুযায়ী যদি প্র্যাকটিক্যাল লাইফে মিলাতে যেত, এই দেশের কোনো টাকা বেগম পাড়ায় পড়ে থাকতো না। যেই হোক ওখান থেকে টাকা নিয়ে আয়, নাই তো তোরে আমি দেশে থাকতে দেব না, এই ঘোষণা যদি দিয়ে দিত যত টাকা বেগম পাড়ায় পড়ে আছে টাকা নিয়ে আসবে, নাই তোরে সহ বেগম পাড়ায় পাঠিয়ে দেব। টাকাগুলো আসলে এই দেশের হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হতো। কথা বলছেন না? এটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আজ সেট নেই, এই জন্য আমরা হতাশায় আছি। 4 নাম্বারটা একটু ঝামেলা, এই জন্য এটা আমি বাদ দিয়ে দিলাম। না বলেন বলে আমি মায়ের খাই না, আমি ওর ভেতরে নেই। 4 নাম্বারটা কঠিন, এই যে হুজুরের কাছে শুনে নেবেন পরে। আপনি আবার 3 বছর পাঠাবেন আমারে, আমি আর এখন যেতে যাচ্ছি না ভাই। 4 নাম্বারটা আমি বলতে পারবো না, 3 নাম্বার পর্যন্ত বললাম, এই তো ভালো। আপনি এখন থেকে শুদ্ধ করে পড়ার চেষ্টা চালান, বোঝেন, আর নিজে যতটুকু বুঝতেছেন মানেন। 4 নাম্বারটা চোখ বুঝে বলেই ফেলি, যা হয় হোক। আল্লাহর নবী বলেন, আল্লাহকে যদি বন্ধু হিসাবে পেতে চাও, তুমি যতটুকু জানো ওটা যেন অন্য কেউ মানে, এই পরিবেশ তৈরি করে দাও।
এটা যে যেখানে আছে তার দায়িত্ব থাকবে ওই রকম। আপনি শুধু নিজে মানবেন হবে না, আপনি যেন মানুষ মানতে পারে সেই পরিবেশ করে দেবেন। বাংলার 18 কোটি মানুষ মানতে পারে এই পরিবেশ একজন তৈরি করে দিতে পারে, তিনি আমাদের। কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ ওনার নামে একটা আলাদা আয়াত দিয়েছেন। এখন যদি বলেন হাসিনা নামে কোন আয়াত বলেন? হ্যাঁ আছে। কি আমি কি বানানে বলছি, বানিয়ে বলছি? সূরা নেসা 5 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের শেষের দিকে আয়াতটা আছে। আমাদের প্রধানমন্ত্রীর নামই আল্লাহ ধরিছে, আমি ধরতে পারলাম না। আল্লাহ পাক বলেন আমাইয়ুতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ ওনার নামে একটা আয়াত দিয়েছেন, সূরা হাসর 41 নম্বর আয়াত। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাহ ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন আমি যাকে ক্ষমতার চেয়ারে বসাবো তার 4টা কাজ হবে। ক্ষমতায় যেই প্রথম নাম্বারে সে নামাজের বিল পাস করে দেবে। এই দায়িত্ব আমির হামজার। এক কথা বলুন, এ দায়িত্ব এই সভাপতির। কার? যিনি দায়িত্বে আছে মেন জায়গায় তার। আল্লাহ তার নাম ধরে বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। ক্ষমতার চেয়ারে যেই লোকটা বসবে তার প্রথম দায়িত্ব নামাজের বিল আনা। বাংলাদেশে আজ চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, ধর্ষণ বন্ধ করার জন্য একটা বিধানই যথেষ্ট, নামাজ। এটা কায়েম করে দেন, এমনি বন্ধ হয়ে যাবে। এগুলো আমি গ্যারান্টি দিচ্ছি কোরআনের দিকে তাকিয়ে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। অবশ্যই নামাজ নামাজিকে অশ্লীল ফাহিশা কাজ থেকে বিরত রাখবেই। শুধু রাখবে বলেননি আল্লাহ, ইন্না দিয়েছেন রাখবেই। আল্লাহর গ্যারান্টি মিথ্যা? আমরা তো মিথ্যা বাসছি, এই কারণে আমি তো নামাজ পড়ি না। এই জন্য ছিনতাই বন্ধ হয় না, এই জন্য চুরি ডাকাতি বন্ধ হয় না, ধর্ষণ বন্ধ হয় না। এগুলো বন্ধ করার জন্য নামাজ দরকার আছে না নেই? যতদিন রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম না হয়, মুসলিম হিসাবে আমার নিজের ফরজ দায়িত্ব মনে করে আজরাইল যতদিন না আসে ফরজ নামাজ আমরা ছেড়ে দেব না। এই পারবেন এটা? কিয়ামতে যত প্রশ্ন করা হবে সর্বপ্রথম কিন্তু এই প্রশ্ন আগে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতে সর্বপ্রথম প্রশ্ন হবে বান্দা নামাজ পড়তে কিনা বল। যারা নামাজ পড়েন না কি জবাব দেবেন আপনি? অথচ আয়াত নাজিল হওয়ার পর, এই হাদিস বলার পর সাহাবায়ে কেরামের ভেতরে আমল করার এত স্পৃহা দেখা দিয়েছে। হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে পেয়েছি, উনি মসজিদে যেতেন সবার পেছনে, আসতেন সবার আগে। হযরত ওমর একবার নালিশ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা আসে সবার পেছনে, চলে যায় আপনার সালাম ফেরানো হতে হতেই, এমন হয় মুনাফিক। নবীজি বললেন আন্দাজে ধারণা করা যাবে না, চলো দেখি। বাড়িতে গেলেন, সালাম দেওয়ার পরে 3 বারের পরে তিনি বের হয়ে আসলেন। ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, তুমি জানো আমি নবী যদি কারো উপরে নারাজ হয়ে যায়, মহান আল্লাহ তার উপরে নারাজ হয়ে যায়। তোমার বাড়ির সামনে এসে আমি 3 বার ডাক দিলাম, এত দেরি করলি কেন আসতে? হযরতে আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখে আমি শুনেছি কিয়ামতে নাকি সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব নেবেন। আমার স্বামী স্ত্রীর মাত্র একটাই পোশাক আছে নামাজ পড়ার মতো, সতর ঢেকে নামাজ পড়ার মতো একটাই পোশাক আছে, বাকি যা আছে ওগুলো দিয়ে নামাজ আদায় করা যায় না। এই জন্য এই যে ঝোপড়ির মতো গর্ত মতো দেখেন, অল্প কিছু কাপড় পরিয়ে আমার স্ত্রীকে ওখানে রেখে চলে যায়, জলদি করে জামাতে নামাজ ধরি, কারণ জামাতে নামাজ পড়লে 27 বার নামাজ পড়ার সওয়াব পাওয়া যায়।
তাড়াতাড়ি নামাজ শেষ করে আমার চিন্তা আসে আমি আপনার বয়ান শুনি, কথা শুনি। কিন্তু যখনই মনে হয় যে না আমি একা না, আমার স্ত্রীকেও জাহান্নাম থেকে বাঁচানো লাগবে, তাড়াতাড়ি করে নামাজ শেষ করে সালাম ফিরিয়ে আমি দিয়ে দৌড় বাড়িতে এসে ওই গর্তের ভেতরে ছোট পোশাক পরে আমি বসে থাকি। স্ত্রী আমার নামাজে দাঁড়ায়। আমি কোরআনের আয়াত জানি, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ওহে যারা ইমানের দাবি করো, নিজেকে জাহান্নাম থেকে যেমন বাঁচাবে তোমার আহল পরিবারদেরকেও বাঁচাও। এখানে একটা কথা আছে, শুধু নিজে বাঁচা জাহান্নাম থেকে ফরজ, নিজে বাঁচা বলেন না কেন? আর স্ত্রী পরিবার সন্তানাদি যারা আছে তাদের বাঁচানো ফরজ। তাদের বাঁচানোর চেষ্টা যেটা করবেন এই চেষ্টাটা ফরজ। তারা যদি না বাঁচতে চায় তাহলে আপনার আর দায়িত্ব নেই, কিন্তু চেষ্টা করা এটা ফরজ আপনার জন্যে। আপনি নামাজের কথা, রোজার কথা, পর্দার কথা স্ত্রীকে বললেন, ও যদি আপনার হুকুম মতো না চলে তখন আপনার আর দায়িত্ব নেই, কিন্তু আপনাকে চেষ্টা করা লাগবে। চেষ্টা যে সমস্ত ধরনগুলো আছে, 7 বছরে নামাজের আদেশ দাও, 10 বছরে নামাজ পড়তে বলো, 12 বছরে নামাজ না পড়লে পিটিয়ে বের করে দাও, 15 বছরে নামাজ আদায় না করলে ওর সাথে সম্পর্ক ত্যাগ করো, এরকম কঠিন সিস্টেমগুলো যদি আপনি পালন করতে পারেন, আমার কথা বুঝতেছেন? আগে মেনে নেন। স্ত্রীর ক্ষেত্রেও এরকম 4 কারণে বউ পিটানো যায় যাচ্ছে। এটা আবার কেটে সেটে বাদ দিয়ে বলল না যে হুজুর বউ পিটানোর পক্ষে কথা বলিস। এমনি ঝামেলায় আসি মহিলার বদদুয়া করে। স্ত্রীর গায়ে হাত তোলা যায় যাচ্ছে 4টা কারণে। যদি কেউ ফরজ নামাজ না পড়ে বউ, তাহলে পিটিয়ে হলেও নামাজ পড়ানো লাগবে। ফরজ নামাজ বউ পড়ে না, এই জন্য পিটিয়েছেন। কয়দিন? হাত তোলেন তো। একজো দেখছে, তারপরে একটা ইমানদার আছে। ওইটাকে এটা দাঁড়ান তো দেখি, আপনার বউ আছে এখানে? ঠিক আছে। না না, আসলেও তো বোঝে না। আমি কয় কারণে স্ত্রীর গায়ে হাত তোলা জায়েজ বললাম, বলেন বলেন। 1 নম্বরে ফরজ নামাজ পড়তে যদি না চাই মারবেন। ফরজ রোজা যদি রাখতে না চাই মারবেন। ফরজ পর্দা যেটা আছে এটা যদি করতে না চায় মারবেন। আর স্বামীর জায়েজ হুকুম যেটা ফরজ মেনে নেওয়া। আমার ভাইরা, এই যে 4 কারণের কথা বলছিলাম, এই 4 কারণের ভেতরে যদি আপনি পান, পেটাবেন, মারবেন, কিন্তু 4 জায়গায় মারা জায়েজ নেই। স্ত্রী লোকের মাথায় মারা জায়েজ নেই, মুখে মারা জায়েজ নেই, বুকে মারা জায়েজ নেই, পিঠে মারা জায়েজ নেই। মারা যাবে মাথা থেকে পা পর্যন্ত, লাঠি হবে কোদালের আষাঢ়ি। 1 বিঘত পরিমাণে লাঠি, বেসাকের মতো, তাও নিজের হাত দিয়ে ধরা লাগবে। অনেকে কায়দা করে পিলাস দিয়ে ধরে বড় করে মারে। তার মানে স্ত্রীর গায়ে হাত তোলা ঠিক না, এটা ইতর মানুষের কাজ। সংসার যদি না ঠিকতে মনে বলে বা না টেকে, আপনি গায়ে হাত তুলবেন না, বাদ দিয়ে দেন। কথা বুঝতেছে? বউ মারে যারা, ওদের ইতর কি মেয়ে লোক অন্তত এবার খুশি যে আমাদের গায়ে আর হাত তোলার। আমার স্ত্রীকে বাঁচাতে হবে জাহান্নাম থেকে, এই কারণে তাকে নামাজে দাঁড় করিয়েছি। এসে আপনি যখন ডাক দিচ্ছিলেন, আমার স্ত্রীর 1ম রাকাত চলছিল, নামাজের অবস্থায় আমি তাকে ডাকবো কি করে? 2য় বার ডাক দিয়েছেন, 3য় ডাক দিয়েছেন। স্ত্রী দাঁড়াতাড়ি নামাজ শেষ করে ওই গর্তের ভেতরে ছোট পোশাক পরেই বসেছে। আমি ওই যে পোশাকটা নিয়ে আপনার সামনে চলে এসেছি। হে নবী, যদি বিয়াদবি হয় আমারে মাফ করে দেন। বিশ্বনবী আমার কেঁদে ফেললেন, ডাক দিয়ে বলে, সাহাবীরা কি মনে করছিলে তোমরা? আর এর অবস্থা কোন জায়গায় বসিয়েছে? একটাই মাত্র পোশাক ছিল নামাজের মতো স্বামী স্ত্রীর, এরপরও জামাতে ফরজ নামাজ আমার সাহাবী ছেড়ে দেয়নি। নবীজি তাকিয়ে দেখলেন উঠানের ওপর একটা বাচ্চা বাঁধা, চেন দিয়ে, শিকল দিয়ে, দড়ি দিয়ে, রশি দিয়ে বেঁধে রেখেছে। ছোট্ট বাচ্চা
আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ আনসারী, তোমার কথা শুনে আমি খুশি হয়েছি, কিন্তু এ কি করেছো, এতটুকু বাচ্চা বেঁধে রেখেছো, তুমি এত নিষ্ঠুর কেন? সাহাবী বলে, হে রাসূল, আমার স্ত্রী তো ছোট পোশাক পরে বাইরে আসতে পারে না, ওই পোশাকটা নিয়ে আমি কর্মজীবনে যাই খাদ্যের সন্ধানে, খাবারের জন্যে। আমার ছোট্ট সন্তান, এ বাড়ির ভেতরে যে একটা বাঁকা খেজুর গাছ, ওই বাঁকা খেজুর ওখান থেকে পড়ে, ওটা ইহুদির বাগান থেকে বাঁকা হয়ে এসেছে, পাকা পাকা খেজুর ওখান থেকে পড়ে। আমার সন্তান না বলে হয়তো খেয়ে ফেলতে পারো, তো ছোট মানুষ বোঝে না। আমি মুসলমান দাবি করি, আপনার মুখে শুনেছি লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই শরীর জান্নাতে যাবে না যেটা হারাম দ্বারা লালিত পালিত হয়। আমার সন্তান হারাম জিনিস খেয়ে শরীর বানাবে, ও তো জাহান্নামে যাবে, ওকেও বাঁচানো আমার দায়িত্ব। এই জন্যে কষ্ট হলেও যতক্ষণ বাইরে থাকি ওরে শিকল দিয়ে বেঁধে রাখি। আমার মনে হয় এরকম মানুষ মুসলমান এখন আমাদের দেশে ভরি ভরি। কোথায় আছে আল্লাহর বিধান আমাদের সামনে? এদিন আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে। কোন মানুষ যদি আল্লাহর বিধানকে গুরুত্ব না দেয়, আল্লাহ নিজে তার দায়িত্ব ছেড়ে দেয়। আপনি আল্লাহর বন্ধু দাবি করছেন, অথচ আল্লাহর বিধানগুলো মানুষ যেন মানতে পারে সেই ব্যবস্থা করে দিতে পারেন না। আল্লাহর কসম, আপনি 14 বার হজ করে আসলেও আল্লাহর বন্ধু হতে পারেননি। 2 নম্বরে আমাদের বন্ধু হবে, আল্লাহ বলছেন রসুলকে। রসুলকে বন্ধু পাওয়ার আবার 4টা শর্ত আছে। সূরা বাকারায় আছে 129 নম্বর আয়াত, 151 নম্বর আয়াত, সূরা আলে ইমরান 164 নম্বর আয়াত, সূরা জুমায় 2 নম্বর আয়াত। কোরআনে আল্লাহ চার জায়গায় আয়াতটা দিয়েছেন যে রসুলকে কেউ যদি বন্ধু হিসাবে পেতে চায়, এই 4 দফা কর্মসূচি দুনিয়ায় পালন করা লাগবে। 1 নম্বরে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, রসুলের 1 নম্বর কাজ ছিল তিনি আয়াত তেলাওয়াত করে মানুষকে শোনাতেন। আয়াত মানে শুধু পড়ানোর আয়াত না, আয়াত মানে নিদর্শন, আয়াত মানে বলেন ইতিহাস। এটা আয়াত, ইতিহাস কার আয়াত? আল্লাহ পাক বলেন ওয়াল আসরি, ইতিহাসের কসম। আমরা অনেকেই মনে করি আসর মানে শুধু আসরের নামাজের কসম, না, ইতিহাসেরও কসম। কারণ ইতিহাস গোপন সাক্ষী, নীরব সাক্ষী হয়ে আছে। অনেক জালেমের ইতিহাস হয়তো জুলুমের সময় লেখা হয়নি, কিন্তু জালেম বিদায় নেওয়ার পরে জুলুমের ইতিহাস লেখা হয়েছে। মাজলুমের পক্ষে কথা বলার মানুষ ওই সময় হয়তো ছিল না, কিন্তু মাজলুম বিদায় হয়ে যাওয়ার পরে মাজলুমের পক্ষে অনেকেই কলম ধরেছে। হযরত হুসাইনের দিকে তাকান, তার জীবনী ইতিহাস হয়ে আছে না? এক কথা বলেন না কেন? কিন্তু মাজলুমের এই ইতিহাস কারবালা, এটা কি ওই সময় কোনো লেখক লিখতে পেরেছিল? আরে নাই, লিখতে পারা দূরের কথা, হুসাইনের নাম বললে তারা সবাই করে ফেলতো ইয়াজিদ। অথচ ইতিহাস কিন্তু আছে। আজ ইতিহাস কারবালা আমরা পড়লেই দেখি ইয়াজিদকে ঘৃণিত নন্দিত করে ফেলেছে, আর হুসাইন মাজলুম ছিল, তাকে আমার আল্লাহ বিজিত নন্দিত করে দিয়েছে। ইয়াজিদটা এখন গালি হয়ে গেছে, কেউ ইয়াজিদ আর নাম রাখে? বলেন এখানে একটা মানুষের নাম ইয়াজিদ আছে? নেই। ইয়াজিদটা এখন গালি। কেউ যদি বলে ভাই আপনার ছেলে হয়েছে ইয়াজিদ রাখেন, 5000 টাকা দেবো, বলে ওই কি ইয়াজিদ নাম, অথচ একটা সুন্দর নাম ইয়াজিদ। ওই দেশের কেন্দ্রীয় মসজিদেরও খতিব ছিল, অথচ নামটা আল্লাহ ঘৃণিত করে দিয়েছে জালেম হওয়ার কারণে। এটা আসে ইতিহাসে? কোথায়? কোরআনে আছে? হ্যাঁ, নেই, ইতিহাসে আছে। কোথায় আছে? এখানে ইতিহাস স্মরণ করিয়ে দেওয়ার সিস্টেম, এটা নবীদের সিস্টেম, রাসূলদের সিস্টেম। আজ যারা নবীওয়ালা কাজ করছেন, কয় আপনাকে তো আমি ইতিহাসের শিক্ষা নিয়ে দাওয়াত দিতে দেখি না। ইতিহাসের শিক্ষা নিয়ে দাওয়াত দিলেই তো সমস্যা হয়ে যাচ্ছে। আমরাও তো ইতিহাসগুলো স্মরণ করিয়ে দেখায় যে জালেম হলে কিন্তু এই অবস্থা হয়। জালেম ছিল আবু জাহেলের বাড়ি, এখন ইন্টারন্যাশনাল পায়খানা বানিয়ে দিয়েছে আল্লাহ।
আপনার নাম যতই সুন্দর হোক, যদি জুলুম করে যান, হয়তো ইতিহাস এখন কেউ লিখছে না, লিখবে একদিন। সেদিন আপনার বাড়িকে আল্লাহ ইন্টারন্যাশনাল পায়খানা বানিয়ে দিতে পারে। এজিদের নাম যদি না রাখে, আপনার নাম রাখবে না কেউ। ওটা নামকে আল্লাহ ঘৃণিত বানিয়ে দেবে, গালি বানিয়ে দেবে। ইতিহাস থেকে শিক্ষা নেওয়া দরকার আমাদের। আমি এখন বিস্তারিত বলতে পারছি না, সময়গুলো সংক্ষেপ করে আমি আমার সামারাইজ করে ফেলছি। এই আয়াতগুলো 4টা আয়াত বললাম, আপনি বাড়িতে যে একটু বাংলাটা দেখে নিন তাফসির সহ। 3 নম্বরে তোমাদের বন্ধু হবে ইমানদার। বাংলাদেশে ইমানদার ওইটা যার ভেতরে 3টা গুণ পাওয়া যাবে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা নামাজকে দাঁড় করানোর জন্য চেষ্টা চালায়। ওয়ায়ুতুনা যাকাতা, সম্পদ থাকলে যাকাত দেয়। কিসের? আপনার শরীরটাও তো সম্পদ। এ সম্পদের যাকাত আছে না নেই? বলেন বলেন। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون. صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال النبي صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. رواه ابن ماجه. وقال تعالى في شان حبيبي: وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. বাজ হিসলতলী যুব সমাজের উদ্যোগে মাহে রমজান উপলক্ষে মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিক, আমাদের মনিব, মহান রব্বুল ইজ্জাতুল জালালের মুখের পবিত্র বাণী কোরআনে কারীম
পবিত্র এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মাহফিলের জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন, প্রধান অতিথি জনাব মোহাম্মদ মুজিবুর রহমান, মেয়র কালিয়াকৈর পৌরসভা, বিশেষ অতিথি জনাব আজিবুর রহমান, জনাব সাইদুদ্দিন সাজু। এখানে প্রথম অধিবেশনে যিনি আলোচনা রেখেছেন খতিবে বাঙ্গাল, ইসলামিক চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন জনাব মাওলানা জুনায়েদ আল হাবিব, ব্রাহ্মণবাড়িয়া। বিশেষ বক্তা ছিলেন মুফতি আহমেদ আল হাবিব, মাওলানা গিয়াসউদ্দিন রসুলপুরি। এতক্ষণ যারা আলোচনা রাখলেন মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ চুয়াডাঙ্গা, মাওলানা হাবিবুর রহমান কালিয়াকৈর, সম্মানিত পরিচালক হাফেজ আব্দুল মালিক, সার্বিক তত্ত্বাবধানে যিনি আছেন হাসি মোহাম্মদ হাসান আলী মাতব্বর সহ মঞ্চে বসা ওলামা ইকরাম, সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণপ্রিয় গাজীপুরবাসী, নদর শিরের শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের পবিত্র এই মাহে রমজানে পড়ন্ত এই বিকেলে কোরআন শোনার জন্য যিনি আমাদেরকে এত আগ্রহ তৈরি করে দিলেন, খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। একটা ইবাদত কবুল হওয়ার নমুনা চিহ্ন হচ্ছে একটা করার পরে আর একটা করার সুযোগ পাওয়া। কিছুক্ষণ আগে আমরা জোহরের নামাজ পড়েছি, সামনে আসরের নামাজ অপেক্ষা করছে। মাঝখানে কোরআনে কারীম শোনার মতো পৃথিবীর শ্রেষ্ঠ একটা নফল ইবাদতে আমরা কিছু সময় ব্যয় করতে পারলাম। নবীর হাদিস অনুযায়ী বিশ্বাস করতে পারি আমাদের নামাজ কবুল হয়ে গেছে। সুতরাং আজকে কোরআনে কারীমে শোনার ভেতরে আল্লাহ যেন আমাদেরকে বরকত দান করেন। এখান থেকে যেটা শুনবো প্র্যাকটিক্যাল লাইফে যেন আমরা সেট করতে পারি। জবান খুলে বলছে আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কোরআনে কারীমের ৬৬৬৬টা আয়াতের মাত্র একটা আয়াত পড়েছি, সূরা মায়েদার ৫৫ নম্বর আয়াতটা। মায়েদা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে দস্তরখানা। কি বললাম? এই ছোট্ট একটা জিনিস আমরা যার মর্যাদা মূল্য অনেকে জানিও না, দিতেও চাই না, অথচ এ নামে একটা সূরা ১২০ আয়াত সম্বলিত একটা বিশাল সূরা আল্লাহ কোরআনে দিলেন। অবশ্যই এই জিনিসের কোনো না কোনো দাম আছে না নেই? আমরা যদিও পারিবারিক জীবনে এটার গুরুত্ব দিতে চাই না। হাদিস হচ্ছে নবীজি বলেন দস্তরখানা বিছিয়ে কেউ যদি খাবার খায়, পড়ে যাওয়া খাবার যদি ওখান থেকে কেউ তুলে খায়, জান্নাতের হুরের দেনমোহর আদায় হয়ে যাবে। আপনি কি সুবহানাল্লাহ বুঝে বলছেন? কি সুবহানাল্লাহ বলেন? জান্নাত পাবেন কিনা সে গ্যারান্টি তো এখনো হাতে আসেনি। হযরত ওমরের হাতে এসেছিল, আবু বকরের হাতে এসেছিল, রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। আমাদের হাতে এসেছে? বলেন বলেন। অথচ এই ছোট্ট একটা আমল যদি আমরা করি, দস্তরখানায় পড়ে যাওয়া ভাত বা তরকারি যাই বলেন, এই খাবারটা তুলে খেয়ে ফেলতে পারে। জান্নাতে যাওয়ার যে মহিলা যে সমস্ত হুর আছে তাদের সাথে বিবাহের যে দেনমোহর এইটার দ্বারা আদায় হয়ে যাবে। তা বিশ্বাস করা যায় যে আমাদের আল্লাহ জান্নাত দেবে যদি এই আমল আমরা করি। দ্বিতীয় নম্বরে, যদি কেউ মসজিদে কোনো ময়লা আবর্জনা টোকরা পড়ে থাকে, নিজ দায়িত্বে যদি তুলে ফেলে দেয়, তার জন্য ঐশ্য সংবাদ আছে। এই দুইটা কাজ আমাদের জীবদ্দশায় আল্লাহ যেন দান করেন। মায়েরা শব্দের আর একটা অর্থ হচ্ছে এ পৃথিবীর বিস্তীর্ণ খাবারের ভাণ্ডার। তামাম দুনিয়াটা আল্লাহ মায়েদা হিসাবে সাজিয়ে রেখেছেন। এই যে ফসলের দিকে তাকান, বিভিন্ন রকমের ফসল তামাম দুনিয়া ভর্তি করা, মনে হচ্ছে একটা খাবারের প্লেট। তাহলে মায়েদা মানে দস্তরখানা, খাবারের প্লেট। এ সূরার নামকরণ শেষ হয়ে গেল। ১২০টা আয়াত আছে, কয়েকটা ভাগে সূরাটা ভাগ করা হয়েছে। আমরা যেখান থেকে আলোচনা করছি, আলোচনার বিষয় হচ্ছে বন্ধু। কি বললাম? শব্দটা ছোট্ট,
কিন্তু এর যে এত প্রভাব মানব জীবনে, আল্লাহ বন্ধু এই শব্দ দিয়ে একটা আয়াত নিজে ঘোষণা দিচ্ছেন, তাও শব্দের প্রথম হচ্ছে ইন্নামা। এখানে যারা আরবি গ্রামার বোঝে জিজ্ঞাসা করেন, ইন্নামা শব্দ কোনো শব্দের বাক্যের আগে যদি আসে অর্থ দাঁড়ায় বাংলায় যে একমাত্র, কেবলমাত্র। এইটাই আল্লাহ বোঝাতে চাচ্ছেন, এই জন্য ইন্নামা এ শব্দ দিয়ে আয়াত শুরু করেন। নবীজি নূরের তৈরি না মাটির তৈরি, এই নিয়ে বাংলাদেশে ঠেলাঠেলি আছে না নেই? আল্লাহ পাক জবাব দিয়েছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। হে নবী, আপনি বলেন আমি কেবলমাত্র শুধুমাত্র তোমাদের মতোই মানুষ। তাহলে আয়াত দ্বারা ইন্নামা দিয়ে আল্লাহ কেবলমাত্র শুধুমাত্র এইটা বোঝাতে চেয়েছেন। এই আয়াত যেটা পড়লাম এ পর্যন্ত বুঝেছেন কিনা? নবীজির মর্যাদা দিতে গিয়ে অনেকে আল্লাহর ওপরে তুলে ফেলছে, অনেকে সাহাবীর মর্যাদা দিতে গিয়ে নবীর উপরে তুলে ফেলছে। না, প্রত্যেকের ধাপ আছে আলাদা আলাদা। আপনি সাহাবীকে নবীর সমান করতে পারেন না, বুঝতেছেন? তামাম দুনিয়ার সব সাহাবী মিলে একজন নবীর মর্যাদা পাবে, তামাম দুনিয়ার সব নবী রাসূল মিলে আল্লাহর মর্যাদা পাবে। যেখানে যার স্থান ওইটা ওই জায়গায় ওখানে দেওয়া লাগবে। আল্লাহ পাক বলেন, নবী আপনি তামাম দুনিয়ার মানুষকে এই কথা বলেন, আমি কিন্তু কেবলমাত্র শুধুমাত্র তোমাদের মতোই মানুষ। হ্যাঁ, পার্থক্য আছে। ইউহা ইলাইয়া, আমার প্রতি ওহী আসে, তোমাদের প্রতি আসে না, এইটাই পার্থক্য। তাছাড়া আপনি যাই ফতোয়াবাজি করেন না কেন, এই আয়াত কোরআন থেকে আপনি তুলে দিতে পারবেন। আপনার মহব্বত কোরআনের আয়াতের উপরে যেতে পারে না। কথা বুঝতেছেন? হ্যাঁ, আমি নিচে নামলাম না। ইন্নামা শব্দ দিয়ে আল্লাহ এই আয়াত তার এই বক্তব্য শুরু করছেন, বলতে চাচ্ছেন কেবলমাত্র শুধুমাত্র তোমাদের বন্ধু এই পৃথিবীতে। তিনটা নাম এখানে এসেছে। বন্ধুত্বের প্রভাব এত বেশি, দুনিয়া তৈরি হওয়ার পর থেকে আজকের এই দিন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এর প্রভাব মানব জীবনে থাকবে। ফেরাউনের নাম শুনলে মানুষ গালি দেয়, অথচ তার জীবনী আমি তাফসিরে ফি জিলালিল কোরআনে পড়ে দেখেছি, লোকটা অত খারাপ ছিল না। ওকে খারাপ বানানোর পেছনে সবচাইতে বড় ভূমিকা পালন করেছে ওর বন্ধু হামান টাক। কে? শুধু হামান বললেন কেন? টাক না, টাক যারা তারা আবার মন খারাপ করেন না। এই লোকটা খালি ফসলাতো। সেই ছোটবেলা থেকে ওর পেছনে লেগে থাকতে থাকতে ওর মা বাবার অবাধ্য বানিয়েছে এই বন্ধু। মুফাসসির লিখেছেন শেষ পর্যন্ত বাড়ি থেকে বের করার পেছনে এই বন্ধু দায়ী। বিভিন্ন মানুষের ফসল আদি নষ্ট করা, কলা চুরি করা, বেল চুরি করা, যে মানুষের গাছের ফল বেড়ে খাওয়া চুরি করা, এ অভ্যাস এই বন্ধুর কাছ থেকে এই লোক শিখেছিল। মানুষের বিভিন্ন বিচার আদি দিতে ওর মা বাবার কাছে। একটা সন্তান, নাম তার আসওয়াদ, ওর নাম ফেরাউন না। ওই দেশে যারা দেশের রাষ্ট্রপতি হয় তাদের নামই হয়ে যায় ফেরাউন। আমাদের দেশে যিনি রাষ্ট্রপতি আছে তার নাম কি? রাষ্ট্রপতি নাম কি? শাহাবুদ্দিন। অথচ যে পদে আছে পদের নাম কি? ওই দেশে মিশরে যেই দায়িত্বে থাকে তার নামই হয়ে যায় ফেরাউন। ওর আসল নাম ছিল আসওয়াদ। বিভিন্ন নাম আমি পেয়েছি তাফসিরে। মা বাবা বিচার করতে করতে যখন অতিষ্ঠ হয়ে গেছে তখন তাকে তেজ্যপুত্র করেছে। এই যে পৃথিবীতে সন্তানকে তেজ্যপুত্র করার সিস্টেম ফেরাউন থেকে শুরু, এটা ফি জিলালিল কোরআনে আছে। তামাম দুনিয়াতে যত অবাধ্য সন্তানকে মা বাবার সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত সম্পর্ক ছেদ করে বাড়ি থেকে তাড়িয়ে দেবে, এর একটা প্রভাব অবশ্যই ওই সন্তানের ওপরে মা বাবার ওপরেও পড়বে।
একটা গনার কাজ, এটা জায়েজ না। এই গনার কাজের কারণে যে গনা হবে ফেরাউনের আমল নামায় দিয়ে জমা হবে। পৃথিবীতে যত অবৈধ হত্যা সংগঠিত হচ্ছে তার একটা পার্সেন্টেজ যেমন হযরতে আদম নবীর সন্তান কাবিলের আমল নামায় যেতেই আছে, কারণ প্রথম মানুষ হত্যাকারী এই লোক। এই কথা বোঝেন আমার? অবৈধভাবে অবাধ্য সন্তানকে বাড়ি থেকে সম্পর্ক ছেদ করে দাঁড়িয়ে দেয়, আমরা যাদেরকে তেজ্য পুত্র বলে জানি। বাড়ি থেকে বের হয়ে রাস্তায় দেখা ওই বন্ধু হামানের সাথে, কি হয়েছে, কোথায় যাও? মা বাবা আমারে আর বাড়িতে রাখে নাই, দাঁড়িয়েছে। আমার অবস্থা ওই, চলো আমরা দেশ থেকে চলে যাই। পাশের রাষ্ট্রই ছিল মিশর, চলে গেছে ওখানে। ওখানে যাবার পর আমার ঘটনা বলার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হচ্ছে এই লোকটাকে, এই যে একেবারে বাড়ি থেকে বের হয়ে যাওয়া একটা নিঃস্ব মানুষ, এখান থেকে মিশরের বাদশাহ এবং সর্বশ্রেষ্ঠ খোদা দাবি করার পেছনে ভূমিকা ছিল বন্ধু হামানের। যতটুকু উপরে ওঠে পেছনের দরজা দিয়ে শুধু হাওয়া দেয় না, আরো উপরে ওঠা লাগবে, আরো উপরে ওঠা লাগবে। বলেন তো, একটা নিঃস্ব মানুষ আল্লাহ কোথায় পৌঁছিয়েছে? মিশরের মতো জায়গায় রাষ্ট্রপতি বানিয়েছে। আর ওর বন্ধুকে বানিয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রী। বারবার খোঁচাতে থাকে, না তোমার আরো উপরে ওঠা লাগবে। ও বলে আর কত উপরে উঠবো, আর জায়গা নেই। আর একটা জায়গা আছে, তুমি বলো আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় রব। মানুষকে খারাপ করার পেছনে যতগুলো ভূমিকা দুনিয়াতে আছে, সর্বশ্রেষ্ঠ ভূমিকা বন্ধু পালন করে। কথা বলেন না কেন? শনি মানুষের মেয়ে নিয়ে চলে যায়, ও একা একা জীবন, ওর সাহস পাওয়ার কথা না। অধিকাংশ পেছনে দেখবেন খোঁজ নিয়ে বন্ধুরা দায়ী। বন্ধুরা সাহস দেয়, অসুবিধা নেই, শুধু নিয়ে আয়, আমরা বাকিটা করছি। মানুষ একবারে বিড়ি সিগারেট খাওয়া শেখে না, ডাল বাবা গাঁজা এগুলো একবারে শেখে না। শেখার জন্য যে লোকটা ভূমিকা পালন করে তার নাম আরো জোরে। এই জন্য যার তার সাথে সম্পর্ক করা যাবে না। আলবার ও মা মানা হাব্বা, দুনিয়ায় যাকে বন্ধু বানাবেন, মহব্বত করবেন, নবীজি বলেন কিয়ামতে আল্লাহ পাক তোকে তার সাথেই তুলবে। বিষয়টা যেহেতু গুরুত্বপূর্ণ, আল্লাহ জানে ইন্না মা একালিপ টান দিয়ে জানিয়েছেন, অবশ্যই কেবলমাত্র শুধুমাত্র আলিয়াকুমুল্লাহু ওয়া রাসূলুহু, তোমাদের একমাত্র বন্ধু হব প্রথমে আমি আল্লাহ। আল্লাহ নিজে বলছেন আমি তোমাদের বন্ধু। এখন আল্লাহর সাথে কেউ যদি বন্ধুত্ব করতে চায়, অবশ্যই কিছু না কিছু দেনা পাওনা আছে, কিছু শর্ত মানা লাগবে। কথা বুঝতেছেন? হযরত ইদ্রিস নবীর কাছে আজরাইল একবার এসে বলেছিল আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই। উনি বলে না, আমি বন্ধুত্ব করি না যার তার সাথে, কারণ ওই প্রভাব আমার ভেতরে পড়বে। তবে তুমি যখন ফেরেশতা এসেছো, আমি রাজি আছি, আমার 3টা শর্ত পূরণ করা লাগবে। ফেরেশতা এসেছে সরাসরি, তারপরেও তিনি রাজি না একবারে বন্ধুত্ব করার জন্যে। আর আমাদের এক প্যাকেট বিড়ি দিলে আমরা রাজি হয়ে যাই। খুব হিসাব করে সামনের জীবনে চলবেন। যার তার সাথে বন্ধুত্ব করা যাবে না, কিয়ামতে আবার না জানি তার সাথে ওঠা লাগে কিনা। আপনি এখনই নিজের বিবেককে বলেন তো, যার সাথে আপনার ভালোবাসা বন্ধুত্ব, কিয়ামতে যদি ওই লোকটার সাথে আপনাকে আল্লাহ ডাকে, ওর যা চরিত্র আপনি তো জানেন, এই কথা বলেন না কেন? আপনার কি মনে হয় যা ওর সাথে কিয়ামতে ডাকলে আল্লাহ আপনাকে মাফ করবে? বলছেন না, তার মানে তো ধরা খাবে। আপনি এখনো থামেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়েছেন, দুনিয়াতে আমি যদি আল্লাহ বাদে কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করতাম, তে আবু বকরকে বন্ধু হিসাবে গ্রহণ করতাম। যেহেতু আল্লাহ বাদে আমার আর কারো দরকার নেই, জানি আমি কাউকে বন্ধু মানি না, আমার একমাত্র বন্ধু আল্লাহ। বন্ধুত্বের সম্পর্ক তার এমন জায়গায় পৌঁছিয়েছে, হেরা গুহার শুধু নাম শুনে গেলাম সারা জীবন,
তার বাস্তবতা কি? এই যে গারে সূর যেখানে নবীজি পালিয়েছিলেন 3 দিন 3 রাত, কাফেররা ওই জায়গায় দাঁড়িয়ে কথা বলছে, ভেতর থেকে শোনা যাচ্ছে। হযরতে আবু বকর পর্যন্ত বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মনে হয় ধরা পড়ে গেলাম। আল্লাহর নবীর ঈমান যদি আবু বকরের মতো হতো, নবীজিও কিন্তু হতাশ হয়ে পড়তেন। এত বড় কঠিন মুহূর্তে পা দেখা যাচ্ছে কাফেরদের, একটু নিচু হলেই ধরে ফেলবে। এই কঠিন মুহূর্তেও বিশ্ব নবী বলেছিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, অবশ্যই আল্লাহ পাক আমাদের সাথে আছে। এখানে মা শব্দ দ্বারা সঙ্গে সাথে বন্ধুত্ব এরকম কিছু বোঝায়। কোরআনে কারিমের সূরা যুখরুফের এটা সম্ভবত 36 নম্বর আয়াতে আছে, ওয়া মা ইয়াশু আন যিকিরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। এ দুনিয়ায় কেউ যদি কোরআনের আইন বাদ দিয়ে, আল্লাহর নিয়ম নীতি বাদ দিয়ে দুনিয়ার জীবন চালাতে চায়, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তার সাথে একজন শয়তানকে বন্ধু হিসাবে জুড়ে দেয়। মারা মানে সঙ্গে, মারা মানে সাথে, বন্ধুত্বের বিষয় বোঝাতে মারা শব্দটা আসে। আরবি গ্রামার অনুযায়ী মারা শব্দটা প্রায় 7টা অর্থে ব্যবহার হয়। এর একটা অন্যতম কায়দা, যদি কারো সাথে সম্পর্ক বৃদ্ধি করার জন্য কিছু বোঝাতে চান, তাহলে মারা ব্যবহার করা হয়। এটা বালাগাত মান থেকে পাবেন। আল্লাহর নবী এত বড় কঠিন মুহূর্তেও যার সাথে তার বন্ধুত্ব ছিল, তিনি ওই সময় বলেছিলেন, না আমরা 2 জন না, আমাদের সাথে আর একজন বন্ধু আছে, তিনি আমাদের আল্লাহ। এজন্য মা'ানা বলার আগেই তিনি ইন্না দিয়েছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। জোরে বলেন আল্লাহু আকবার। নবীদের ঈমানই এরকম, ওনারা আল্লাহর সাথে এত বন্ধুত্ব গাঢ় করতে পেরেছিলেন। এত বড় কঠিন মুহূর্তে দুনিয়ার মানুষ যাদের ঈমান শেষ হয়ে যায়, ওই জায়গা থেকে নবীদের ঈমান শুরু হয়। তাহলে নবীরা আর দুনিয়ার মানুষ সমান করেন আপনি কোন নিয়তে বলেন তো? মুসা নবীর সাহাবী যারা ছিল, সাথী যারা ছিল, লোহিত সাগর পার হওয়ার সময় আমরা কোরআন দেখতে পাই, 3 দিক থেকে ফেরাউনের সৈন্য যখন আসছিল, হযরতে মুসা নবীর সাথী সঙ্গী যারা সাহাবী সবাই বলেছে, আমরা ধরা পড়ে গেলাম। ইন্না লামুদরাকুন, শুধুমাত্র ধরা পড়লাম তা বলে নাই, ইন্না দিয়েছেন, লাম দিয়েছেন। ও মুসা, সামনে সাগর, পেছনে 3 দল, অবস্থা যা দেখতে পাচ্ছি আর বাঁচার কায়দা নেই, অবশ্যই আমরা ধরা পড়ে গেছি। হযরতে মুসা এমন কঠিন মুহূর্তেও ঘাবড়িয়ে যাননি, কারণ তার বন্ধু একজন আছে। এক কথা বলেন, হযরতে মুসা আলাইহিস সালাম ওই কঠিন মুহূর্তেও তিনি যেহেতু আল্লাহর সাথে বন্ধুত্ব করেছেন, কালিমুল্লাহ কথা বলতেন আল্লাহর সাথে, ডাক দিয়ে বলে, আমার সাহাবীরা, আমার সঙ্গে সাথীরা, ক্বালা কাল্লা ইন্না মা'ইয়া রাব্বি সায়াহদিন। কোরআনের এক একটি শব্দ আমার মনে হয় তামাম দুনিয়ার চাইতে ভারী। আলেম যারা আছে বুঝবেন, আপনি তাকান তো। হযরতে মুসা নবী এই কঠিন মুহূর্তেও তিনি সরাসরি বলতেন না, ভয় পেও না, আল্লাহ আছে, বলেন নাই। তিনি গ্যারান্টি দিলেন প্রথমে, ক্বালা কাল্লা, কখনোই না, ইন্না মা'ইয়া রাব্বি। এই যে মা বলছিলাম না, অবশ্যই আমার রব আমাদের সাথে আছেন। শুধু সাথে আছেন তা না, সায়াহদিন, অতি শীঘ্রই তিনি আমাদের পথ দেখাবেন। তিনি যদি ইয়াহদিন বলতেন তাও তো অর্থ হয়ে যেত। সিন লাগালেন কেন? সিন, সাউফা, কদ, লাম, এরকম 13টা শব্দ আছে আরবি গ্রামারে। কোন সেন্টেন্সের আগে যদি একটা আসে, অর্থ হয় অতি তাড়াতাড়ি। সিন দিলে খুব বেশি তাড়াতাড়ি, সাউফা দিলে আর একটু তাড়াতাড়ি। হযরতে মুসা সিন দিয়ে জানিয়েছেন,
আমি এমন এক বন্ধুর সাথে মহাব্বত করেছি, ভালোবাসি এমন এক বন্ধুকে, অবশ্যই তিনি আমার সাথে আছেন এবং আমার রাস্তা তিনি অতি শীঘ্রই তৈরি করে দেবেন। তাফসীরে হাক্কানী মুফাসসির লিখেছেন, সিন শব্দ যদি উনি মাঝখানে না বলতেন সায়াহদিন, আমার আল্লাহর সাহায্য আসতে হয়তো দেরি হতো। আল্লাহ মুসা নবীর ইমানকে, তার এই বন্ধুর ইমানকে এত বেশি পছন্দ করেছিলেন, এই সিন দেওয়ার কারণে সঙ্গে সঙ্গে জিব্রাইলকে বলছে ওনার কানে, বলো ওয়াওহাইনা ইলা মূসা আন ইদরিব বিআসাকাল বাহর। হে নবী মুসা, আপনার বন্ধু আমাকে পাঠিয়েছে, আপনার হাতে যে লাঠি আছে এই লাঠিটা দিয়ে শুধু সামনে দরিয়ায় আঘাত করেন, বাকি যা করার আল্লাহ নিজে করবে। ফাং ফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আসিম ওয়া আসলাফনা সাম্মাল আখরিন। আমি আয়াত পড়ার জন্য এখান থেকে শিক্ষা বের করতে চেয়েছি, এই বন্ধু যার যত বেশি বড় হবে তার বিশ্বাস যত বাড়বে। আমার আল্লাহর নবী জানতে চেয়েছিলেন, এই দুনিয়ায় আমি কাউকে বন্ধু হিসাবে নিতে চাইনি, যদি নিতে চাইতাম আবু বকরকে নিতাম, যে তোমার আসল বন্ধু আল্লাহ, এজন্য আমার আর কারো দরকার নেই। অবাংলার মুসলমানেরা, যার তার সাথে মহাব্বত করা, ভালোবাসা, মিল করে চলা, যার তার সাথে বন্ধুত্ব করা, এটা আহাম্মকের কাজ। আজকে থেকেই বাকি জীবন বন্ধুত্বের যে বিষয়টা, কারোর সাথে সম্পর্ক করতে হলে খুব হিসাব নিকাশ করে করবেন, কারণ কার প্রভাব দিন দিন আপনার ভেতরে পড়ার সম্ভাবনা বেশি। আপনি যদি বিড়ি খোর, সিগারেট খোর এর সাথে মিলামিশা করেন, কিছুদিন পরে দেখবেন আপনিও লাঠি টানতেছেন। এই কথা বলেন না কেন? বাবা খোর, ডাইল খোরের সাথে মিল করেন, না আমি খাই না, আপনি খাবেন না মানে খায় বাধ্য করবে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যাম্পাসে আমি যখন ছিলাম লালন শাহ হলে দেখেছি, তিনজন যদি হলে থাকে, ভেতরে তিনজন আছে, দুইজন এই লাঠি খায়, লাঠি পর্যন্ত অনেকে বাবা খায়, ডাল খায়, একজন যদি বলে না আমি ওর ভেতরে নেই, ওই খাতে থাকতে থাকতে বাধ্য করে একদিন বলে আর কি, মাথা নিচু করে মন খারাপ করে বসে আছো, এই যে টান দাও, এক টানে সব চিন্তা দূর হয়ে যাবে। প্রথম এক টান দেয়, আস্তে আস্তে করে দেখা যাচ্ছে ও বিড়ি সিগারেট খোর হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এতক্ষণ পর্যন্ত আলোচনার সামারাইজ করে এইটাই বের করতে পেরেছি, যার তার সাথে আমরা আজকে থেকে আর বন্ধুত্ব। এই কথা বলেন, এটা শুধু দুনিয়ার বিষয় হলে আমি বলতাম না, এটা আখিরাতের সাথে সম্পর্কিত। যার সাথে মহব্বত, ভালোবাসা, বন্ধুত্ব হবে, কিয়ামতে কিন্তু তার সাথে আপনি উঠবেন। আল্লাহ এজন্য ইন্নামা শব্দ দিয়ে আয়াত শুরু করলেন, কেবলমাত্র শুধুমাত্র তোমাদের বন্ধু আমি আল্লাহ। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আমি আল্লাহ কার বন্ধু জানো? দুনিয়ায় যারা ঈমান আনে, আমি আল্লাহ নিজে তাদের বন্ধু হয়ে যাই। 750 কোটির উপরে মানুষ এই দুনিয়ায়, মাত্র 175 কোটি মানুষের আমাদের ঈমান আছে, আমরা দাবি করি আমরাই শুধু আল্লাহর বন্ধু, বাকি যা আছে 550 কোটি সব আল্লাহর শত্রু। বন্ধুর বিপরীত শব্দ কি? এক কথা বলছেন আপনি আর যাই করেন, হ্যাঁ বন্ধুত্বের হয়তো লেভেল আছে, আপনি ওই লেভেলে যেতে পারেননি। বন্ধু এমন একটা গুরুত্বপূর্ণ শব্দ, কোরআনে কারিমে আল্লাহ আয়াত নাজিল করেছেন বন্ধুর ব্যাপারে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সূরা ইউনূসের 62 নম্বর আয়াত। ওই ভালো করে জেনে রাখো, আলা শব্দটা সাবধান করার জন্য দেওয়া হয়, এই জন্য একটু ধমক দিলাম। আলা সাবধান, ইন্না আউলিয়া আল্লাহ, আমি আল্লাহর ওলি যারা, বন্ধু যারা, ওলির বহু বচন আউলিয়া, আমার বন্ধু যারা, তাদের কোনো ভয় নেই, চিন্তা নেই, এ গ্যারান্টি কার? আরো জোরে বলেন। এখন বন্ধু তো হওয়া লাগবে। এখন যদি বলেন আমারও তো ঈমান আছে, আমিও বন্ধু, না,
বন্ধু যদি কেউ দাবি করে, ঈমান যদি তার ভেতরে থাকে, অবশ্যই সে ঈমানের জন্য নিরাপত্তা পাবে এবং হেদায়েতের উপরে থাকবে। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানান বিযুলমিন ঈমানিহিম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। একটু খেয়াল করবে না, যারা ঈমান আনে এদেরকে বন্ধু বলে ঘোষণা দিলেন কে? বলেন বলেন। যারা ঈমান আনে আমি আল্লাহ তাদের বন্ধু। এই বন্ধুর কি কাজ জানো? ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন। আমার এই বন্ধুরা ঈমান এনেছে, এই জন্য তাদের ঈমানের সাথে জুলুমের লিবাস পরাবে না। এখানে জুলুম মানে শিরিক, জুলুম মানে মানুষের তৈরি করা আইন। ঈমান আনার পরেও যারা শিরিকের সাথে নিজের ঈমানকে মিলিয়েছে, ঈমান আনার পরেও যারা মানুষের তৈরি করা আইন কানুন প্রতিষ্ঠার জন্য দল করে, আন্দোলন করে, আল্লাহ বলেন এদের নিরাপত্তা আমি আল্লাহর কাছে নেই, এরা আমার বন্ধু না। এ কথার লোড কত টের পাচ্ছেন আপনি? বিজুলমিন শব্দের দ্বারা ব্যাখ্যায় আমি পেয়েছি তাফসীরে ইবনে কাসিরে, কোন মানুষ যদি বলে আমার ঈমান আছে, আমি ঈমানদার, অবশ্যই ওই মানুষ তার ঈমানের সাথে জুলুমের লিবাস পরিধান করাবে না। জুলুম মানে সবচাইতে বড় জুলুম দুনিয়ায় শিরিক করা। বড় জুলুম কি? আরো জোরে বলেন বলেন। শিরিক কাকে বলে? না না, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম। জবান খোলেন। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে বিশ্বাস করার নাম। মন থেকে জবাব দেবেন, এই পৃথিবী চালাতে যে আইন লাগে এটা দিতে পারে শুধুমাত্র কে? এটা আমি বানালাম নাকি? ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন, সূরা আলে ইমরান 164 না 54 নাম্বার আয়াতের মাঝের অংশে আছে। এটা 4 নাম্বার পারার 9 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনে পাবেন। আল্লাহ পাক বলেন, হে নবী, ওরা জিজ্ঞাসা করে যে দুনিয়া তৈরি করেছে, এ দুনিয়া চালাতে তো আইন লাগে, এ আইন তৈরি করার ক্ষমতা আমাদের আছে? আপনি বলছেন মানে? আল্লাহর এই যে পরের আয়াতে জবাব দিচ্ছে, কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। হে নবী, আপনি দুনিয়ার মানুষকে এই কথা বলেন যে আইন তৈরি করার একমাত্র ক্ষমতা কার? আরো জোরে। সুতরাং আল্লাহর এই ক্ষমতা যারা নিজের হাতে তুলে নিয়েছে, আপনি বলেন তো এই মানুষগুলো তাদের ঈমানের সাথে এই জুলুমকে একসাথে করে আল্লাহর সাথে শিরিক করছে কিনা? এখানে আল্লাহর তৈরি করা আইন থাকার পরেও যারা নিজের আইন তৈরি করে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র চালাতে চায়, আর এর জন্য যারা দল করে, আন্দোলন করে, যারা মিছিল মিটিং করে, সময় দেয়, টাকা দেয়, সবগুলো মুশরিক। কথার অর্থ আপনি বুঝবেন না আমি জানি, কারণ আপনি যদি বুঝেও থাকেন না বোঝার ভান করবেন, আপনি মনে করবেন বুঝে ফেললেই তো সমস্যা, পরে বুঝবো। এক ছেলে শুধু ফুল তোলে বাগানের মালিকের ছেলে যে বলছে, চাচা আপনার ছেলে খালি আমার বাগানের ফুল ছেড়ে আপনি একটু নিষেধ করতে পারেন না? চাচা বলছে, ভাতিজা নিষেধ করে করবো কি, ওর মাথা একটু খারাপ, এই কারণে ফুল ছেড়ে, অন্য কিছু না। ভাতিজা বলছে, চাচা ওর মাথা যদি খারাপ হবে, আমার বাগানের পাশে তো আপনার বাগান, আমার বাগানের ফুলও প্রতিদিন ছেড়েতে, আপনার বাগানের ফুল তো ছেড়ে না। চাচা বলতে, ভাতিজা ওর মাথা খারাপ, অত খারাপ না। বাংলা ভাষায় সহজ কথা বললাম, শিরিক কি বুঝেছেন আমি জানি, কিন্তু না বোঝার ভান করে আছেন, বুঝলে আপনি আর ফুল ছিঁড়তে পারবেন না। আমি আবার রিপিট করছি, ঈমান আনলে আপনি আল্লাহর বন্ধু। বন্ধু হতে হলে ঈমানের সাথে কোনোদিন আপনি শিরিকের, জুলুমের, মানুষের তৈরি করা আইনকে লেবাস পরাতে পারবেন না। তাহলে আল্লাহর পক্ষ থেকে আপনি নিরাপত্তার বাইরে চলে যাবেন। পরের শব্দ এইটা, উলাইকা লাহুমুল আমন,
যারা তাদের ইমানের সাথে এই লেবাস পরাবে না শিরিকের জুলুমের কুফরের মানুষের তৈরি করা আইনের, এই মানুষগুলোকে আমি আল্লাহ বলছি এরা নিরাপত্তা পেয়ে গেছে এবং এরাই হেদায়েত প্রাপ্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে বন্ধুর অনেক বড় দায়িত্ব আছে। আল্লাহ যেহেতু আমাদের বন্ধু, এজন্য আল্লাহর দায়িত্ব আমাদের ওপরে কি, আর আমরা যেহেতু আল্লাহর বন্ধুত্ব এখন স্বীকার করব, আমাদেরও দায়িত্ব আছে না নেই? আমি কি বোঝাতে পারছি কথা? আল্লাহ যদি আমার বন্ধু হয়, আল্লাহর দায়িত্ব কি বলেন তো? না না, সূরা বাকারা 3 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের 257 নম্বর আয়াত এটা। আল্লাহ বলেন, ইমান যারা আনে আমি আল্লাহ তাদের বন্ধু হয়ে যাই। আমি যদি কারো সাথে বন্ধুত্ব করি আমার একটা দায়িত্ব পড়ে যায়, কি জানো? ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ নিজে তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাই। এখানে অন্ধকার মানে রাতের অন্ধকার না, পানির নিচের অন্ধকার না। এখানে অন্ধকার মানে মানুষের তৈরি করা নিয়ম নীতি। এক কথা, তাম দুনিয়া যারা চালাচ্ছে আজ মানুষের নিয়ম নীতি দিয়ে, এই জানে 24 ঘন্টা তাম দুনিয়া আতঙ্কে আছে। জেলখানার উপরে লেখা আছে এটা সংশোধনাগার। কে বলেছে সংশোধনাগার? একদিন জেলার যে দেখি বলছে একজনকে, আরে বেটা গাঁজা খাওয়ার জন্যই তোরে পুলিশে ধরে এই জেলে দিয়েছে, আর গাঁজার গাছ লাগিয়েছে ছেলের ভেতরে। হ্যাঁ, এই যে গাজীপুরের কাশিমপুরের 4 নম্বর কারাগার, আমি নিজে সাক্ষী। জেলার এসে দেখে একদিন চাচামেচি করছে, কি হয়েছে স্যার? বলছে ব্যাটারে গাঁজা খাওয়ার জন্য পুলিশে ধরে দিয়েছে জেলে, আরো গাঁজার গাছ লাগিয়েছে। সংশোধনের ভাবে মানুষ হয় না, হবে সম্ভাবনা ব্রিটিশের তৈরি করা এই নিয়ম নীতি দিয়ে আজ আমরা 53 বছর স্বাধীন হওয়ার পরও ওইটাই চালাচ্ছি। কেন? সংশোধন করার জন্য কোরআনে আল্লাহ যে নিয়ম নীতি দিয়েছে ওইটা ফলো করা যাচ্ছে না। ওখানে ভেতরে কাজ করলে তারে 9 মাসে বছর করে দেয়, কারো 8 মাসে বছর করে দেয়। আমার মনে হয় এই নিয়ম নীতিটা থাকার পাশাপাশি যদি এইটা করে দিত সরকার, আইন সংশোধন করে জেল কোডে যারা ফাঁসির আসামি, যারা যাবজ্জীবন 30 বছর জেল খাটা লাগবে, সেখানে 22 বছর থাকলে মাফ হয়ে যায় 8 বছর। ওরা যদি বলে দেওয়া যেত যে কোরআন যদি শিখতে পারো, মুখস্থ করতে পারো, বুঝতে পারো, তাহলে তোমার প্রতি পাড়ায় পাড়ায় 1 বছর করে মাফ। কয়েকদিন আগে একজন আলেম জেল থেকে বের হয়েছে, মাওলানা মাহমুদুল হাসান। ওর 17 পারা মুখস্থ ছিল, বাকিটায় 3 বছরে। বয়স আমার চাইতে বড়, আমার 33 না 40। এই বয়সে পড়া কোরআন মুখস্থ করে বের হয়েছে। তাও ধরে 24 ঘন্টা তালা মেরে রাখতো, এই জন্যে চিন্তা ঝামেলায় ছিল। আর যাদের সবসময় ছাড়া থাকে ভেতরে, ওদেরকে যদি এই অফার দিত, আমার মনে হয় কোরআন মানুষদেরকে এমনি সংশোধন করে ফেলতো। ভেতরে যাওয়ার পরে অনেকের রাগ আরো বৃদ্ধি হয়, বাইরে এসে ওই রাগ খাটায়, তখন আরো মার্ডার করে। এজন্য সংশোধন এভাবে হয় না। বাস্তবতা আমরা যেদিকে নিয়ে যাচ্ছি, আল্লাহ পাক যেহেতু আমাদের বন্ধু, উনি আমাদের সাথে বন্ধুত্ব করতে চান। ওনার দায়িত্ব আমাদের মানুষের তৈরি করা নিয়ম নীতির এই অন্ধকার থেকে বের করে আল্লাহর নিয়ম নীতি আলোর দিকে উনি নিয়ে আসতে চায়। সিস্টেম অপর পৃষ্ঠা দেখুন, আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ যদি কারো বন্ধু না হয়ে শয়তান যদি কারো বন্ধু হয় কি করবে জানো? আল্লাযীনা কাফারু, এরপরে কি? হ্যাঁ, আউলিয়াউহুমুত তাগুতু ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আল্লাহ পাক বলেন, শয়তান যদি কারো বন্ধু হয়ে যায়, এই তাগুত কারো বন্ধু হলে তারও দায়িত্ব আছে। সে কি করে জানো? আলোর পথ থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যায়। এখানে আলো আল্লাহ 1 বচন দিয়েছেন, আর জুলুমাত বহু বচন দিয়েছেন। এজন্য অন্ধকারের পথ হাজারো, শিরিকের পথ অন্ধকারের পথ।
কুফরের পথ, অন্ধকারের পথ, বেদাতের পথ, অন্ধকারের পথ, জুলুমের পথ, অন্ধকারের পথ। এক কথা বুঝতেছেন? মানুষের তৈরি করা আইন, এগুলো অন্ধকারের পথ। শয়তান মানুষদেরকে আল্লাহর ইসলাম থেকে বের করে করে ওই সমস্ত জুলুম, শিরিক, কুফর, বেদাতের দিকে নিয়ে যায়। এটা তার বন্ধুত্বের দাবি। এজন্য আমাদের উচিত হচ্ছে, আমরা যদি আল্লাহর সাথে বন্ধুত্ব করি, আল্লাহ পাক যদি আমাদেরকে এই নিয়ম নীতি অন্ধকার থেকে বের করে ইসলামের দিকে, আলোর দিকে নিয়ে আসে, তাহলে বুঝবেন আপনি আল্লাহর বন্ধু হয়েছেন। এবার আসেন শর্তে। কোন মানুষ যদি আল্লাহর বন্ধুত্বের দাবি করে, তাকে 4টা শর্ত দুনিয়ায় পূরণ করা লাগবে। কয়টা? আরো জোরে। 1 নম্বরে, আল্লাহ যে চিঠি পাঠিয়েছেন বন্ধুত্ব করার জন্য, চিঠি তারে পড়া লাগবে। রমজান কোরআন নাজিলের মাস, এই চিঠি পাওয়ার মাস। আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন, যতদিন আমি এই চিঠি শুদ্ধ করে না পড়তে পারবো, ততদিন আমার কোনো দম নেই। এক কথা বুঝতেছেন? রমজান মাস এসেছে, চলে যাবে। আজকে 6 রোজা চলছে। দেখতে দেখতে আর 24টা দিন পার হয়ে গেলে বছরে মাস আবার 1 বছর পরে ঘুরে আসতেও পারে, আপনার কাছে নাও আসতে পারে। কিন্তু আপনি যদি এখন সিদ্ধান্ত নিয়ে যান যে আমি আল্লাহর সাথে বন্ধুত্ব করতে চাই, আর আল্লাহ তার বন্ধুত্বের প্রথম শর্তই দিয়েছে যে তার এই চিঠি শুদ্ধ করে পড়া লাগবে, আমি যেভাবেই হোক এটা শুদ্ধ করে পড়বই, এই নিয়ে তো যদি লেগে পড়েন, আলিফ বা তা সা পড়েন, আপনি অসুবিধা নেই। এই অবস্থায় পড়তে পড়তে যদি মারা যান, আপনি তালেবে ইলম হয়ে মরবেন, আপনার কোনো হিসাব নেই। তালেবে ইলম শুধু 8 বছর 10 বছরের বাচ্চাদেরই বলা হয় না, এ মুরব্বিও তালেবে ইলম হতে পারে। কোরআন শেখার জন্য সে যখন থেকে আরম্ভ করবে, ওইটাই তালেবে ইলম। ওইটা কি? এলেম তলবকারী ছাত্র। সুতরাং ওই অবস্থায় যদি তালবে এলেম কেউ মারা যায়, তার পেছনের অপরাধ কিন্তু ওই মুহূর্তে আল্লাহ মাফ করে দেয়। এই সুযোগটা আমরা কাজে লাগাতে পারি কিনা? শুধু আল্লাহর এই চিঠি বন্ধুত্বের শর্ত পূরণে পড়লে হবে না, এটাকে বুঝতে হবে। বাংলাদেশ সহ আজ বিশ্বের দিকে তাকান। আজকে আমি একটা আলোচনায় ছিলাম ঢাকা কাঁটাবনে, মানে গুরুত্বপূর্ণ 2টা পয়েন্ট আমার মনে পড়ছে। আজ ইহুদিরা মাত্র 60 লাখের মতো পাইলে, অথচ তামাম দুনিয়ার 750 কোটি মানুষ শাসন করছে। 60 লাখ মানুষ। মানুষ তো তারা বেশি না, কিন্তু 2টা কাজ তাদের বেশি। 1 নম্বরে তাদের পড়াশোনা, 2 নম্বরে তাদের ত্যাগ শ্রম। ওদের লেখাপড়ার সিস্টেম সব জায়গায়, এবং ওদের ত্যাগ, ওদের শ্রম তা এত বেশি। এই 2টা জিনিস ওদের সাথে আছে, এই জন্য তামাম দুনিয়া আজ তাদের হাতের নিচে। আমাদের মুসলমান আমরা কম না, পৃথিবীর এখন আমরা 2য় সারিতে আছি। তামাম দুনিয়ায় সবচাইতে বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে, এরপরে আছি আমরা। অথচ তামাম দুনিয়ায় আমরা 2য় থাকার পরও শুধু মায়ের খাচ্ছি। কথা বলে ঠিক কিনা? আমাদের মায়ের খাওয়ার পেছনে কারণ 1 নম্বরে আমাদের পড়াশোনা নেই। কি নেই? বলেন বলেন। কোরআনের প্রথম শব্দ নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও না, আগে প্রথম শব্দ আল্লাহ বলেছেন ইকরা। আজ আমাদের পড়াশোনা নেই, জন্য এই দেশে অনেকে অনেকভাবে আমাদেরকে বোকা বানিয়ে ধোঁকা দিয়ে ব্যবসা করে খাচ্ছে। আপনি যদি পড়াশোনা করে বুঝতে পারতেন, আমার মনে হয় আপনাকে দিয়ে কেউ পিটিয়েও শিরিক করাতে পারতো না। আজ হাজারো মাজারে যে শিরিকগুলো হচ্ছে, অধিকাংশগুলোই না জানার কারণে। এই জন্য এটা আগে শুধু পড়লে হবে না, এটা বুঝতে হবে আমাদের। এই রমজানে শুরু থেকে শেষ পর্যন্ত একটা বোঝার সিস্টেম চালু করেন যে আমি বুঝতে চাই। প্রতিদিন 1 পারা করে মাতৃভাষায় অর্থগুলো শেষ করেন। 30 দিনে শেষ হয়ে গেলে দেখবেন আপনাকে দিয়ে আর কেউ শিরিক করাতে পারবে না। আমি গ্যারান্টি দিচ্ছি, আপনি করেন না কেন? আপনি নিজেই যখন বুঝে ফেলবেন না আমার ভাষা মনে পড়ছে, আয়াত তো এ সম্পর্কে আছে, এটা তো শিরিক, আল্লাহ বাদে অন্য কারো নামে জিকির করা শিরিক, আমি এই শিরিকে নেই, তাহলে দেশের 48,000 দরবারের 48,000ই প্রায় বন্ধ হয়ে যাওয়ার কথা।
কারণ অধিকাংশ দরবারে দেখেন আল্লাহর নামের পাশাপাশি জিকির হয় অন্য কারো নামে, এমনকি অনেকে আল্লাহর নামকে খণ্ডিত করে ডাকে। আর এটা তো কোরআন বলছে জায়েজ নেই। অলিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া যারুল্লাযিনা ইলহিদুনা ফি আসমাই। আল্লাহর বহু সুন্দর নাম আছে, ডাকো তাকে, কিন্তু সাবধান আল্লাহর নাম খণ্ডিত করে, এলহাদ করে, উল্টা পাল্টা করে, কাট সাট করে ডাকবা না। সুতরাং যারা ইয়ালি বাবা, শালি বাবা, দয়াল বাবা, পাগলা বাবা, আগলা বাবা করে ডাকছে, ওর তো একেবারেই মাইনাস। আর যারা আল্লাহর নামকে খণ্ডিত করে ডাকছে, হো হো, এটাও মাইনাস। এক কথা বলেন না কেন? যারা আল্লাহর কালেমাকে ভাগ করে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলে ডাকছে, তারাও মাইনাস হয়ে যাবে। কারণ এলহাদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে উলট পালট করা। কে আপনাকে পারমিশন দিয়েছে আল্লাহর এই কালেমাকে ভাগ করার? বলেন। কোরআনে আল্লাহ তাই দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু লা ইলাহা, লা ইলাহা, এতটুকু আল্লাহ কোরআনে বলতে পারতেন না? আপনার বানানো যুক্তি, খোড়া যুক্তি আমরা মানি না। আপনি দেখাবেন রসুলের 63 বছরের জীবনে এরকম ছিল কিনা? এক কথা বলেন না কেন? একটা হাদিস আপনি, একটা আয়াত আপনি কোরআন থেকে নিয়ে আসতে পারবেন যে পড়া জীবনে নবীজি এরকম জিকির কোনোদিন করেছে? নবীজি যেটা করে নাই, কোন কারণে আপনি এটা বানিয়ে মানুষের ভেতরে ইবাদত বলে চালাচ্ছেন? বলেন। বানানো দলিল যদি আপনি বানান যে ওমা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, এই যে কোরআনে আছে ইল্লাল্লাহ, এই জন্য আমি বলছি। আরে বেটা, এটা ইস্তেফহাম, এটা প্রশ্নবোধক চিহ্ন, ইন্টারগেটিভ সেন্টেন্স। এটা আল্লাহ পাক বলতে চাচ্ছেন সূরা আলে ইমরানের আয়াতে যে ওমা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আমি আল্লাহ বাদে গুনাহ মাফ করার কেউ আছে কি? আরে ভাই, এটা প্রশ্ন করছে আল্লাহ, কেউ কি আছে আমি আল্লাহ বাদে গুনাহ মাফ করার? আর ও বলছে না, এই যে ইল্লাল্লাহ পাওয়া গেছে, এই জন্য আমরা করছি। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। এটা সূরা কাসাসের ভেতরে আছে, নামলের ভেতরে আছে। 20 নাম্বার পারার 1ম নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনে আছে। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলেন আসমান জমিনে আমি আল্লাহ বাদে কেউ গায়েব জানে কি? এটা ওই ইন্টারগেটিভ সেন্টেন্স। এই শব্দ জুড়ে নিয়ে কেউ যদি বলেন আয় তো পাওয়া গেছে, এই এখন থেকে শুরু করো। আপনি এর জন্য বলছি পুরো কোরআনটা একবার পড়েন, আপনাকে কেউ ধোকা দিয়ে বোকা বানিয়ে ইবাদত করাতে পারবে না। আপনি নিজেই বুঝে ফেলবেন না এ তো বানানো। কারণ আল্লাহর নামের সাথে কোনো এলহাদ চলবে না, কাটসাট। এই কথা বুঝতেছেন? আপনি শুধু সুবহান সুবহান বলতে পারেন না, বলা লাগবে সুবহানাল্লাহ। শুধু আলহামদ আলহামদ বলতে পারবেন না, যদি জিকির করতে চান বলা লাগবে আলহামদুলিল্লাহ। শুধু আকবার আকবার হবে না, আল্লাহু আকবার বলা লাগবে। এক কথা বুঝতেছেন? শুধু লাইলা লাইলা হবে না, বলা লাগবে লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য বলছিলাম আল্লাহর এই চিঠি শুধু পড়লে এখন থেকে হবে না, একবার বোঝার চেষ্টা চালান। রমজানে আপনি আল্লাহর বন্ধু হতে পারবেন। 3 নাম্বার, এটা বুঝলে হবে না, এটা নিজে যতটুকু বুঝবেন প্র্যাকটিক্যাল লাইফে ততটুকু মিলাবেন। আজ বাংলাদেশে কোরআন কম মানুষ পড়ছে না। আমরা অনেকে একটা জরিপ পেয়েছিলাম জানুয়ারি মাসে, 100 জনের 95 জন কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না এই বাংলাদেশে। হ্যাঁ, এটা ঠিক আছে, কিন্তু পড়ে অনেকেই, শুদ্ধ হোক আর অশুদ্ধ হোক, পড়ে অনেকেই। ওদের যাই পড়েছে কোরআন, যাই বুঝেছে, ওই অনুযায়ী যদি প্র্যাকটিক্যাল লাইফে মিলাতে মিলাতে যেত, এই দেশের কোনো টাকা বেগম পাড়ায় পড়ে থাকতো না। যেই হোক ওখান থেকে টাকা নিয়ে আয়, নাই তো তোরে আমি দেশে থাকতে দেব না, এই ঘোষণা যদি দিয়ে দিত যত টাকা বেগম পাড়ায় পড়ে আছে টাকা নিয়ে আসবে, নাই তোরে সহ বেগম পাড়ায় পাঠিয়ে দেব। টাকাগুলো আসলে এই দেশের হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হতো। কথা বলছেন না? এটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আর সেট নেই, এই জন্য আমরা হতাশায় আছি। 4 নাম্বারটা একটু ঝামেলা, এই জন্য এটা আমি বাদ দিয়ে দিলাম। না বলেন বলে আমি মায়ের খাই না, আমি ওর ভেতরে নেই। 4 নাম্বারটা কঠিন, এই যে হুজুরের কাছে শুনে নেবেন পরে।
আপনি আবার 3 বছর পাঠাবেন আমারে? আমি আর এখন যেতে যাচ্ছি না ভাই। 4 নাম্বারটা আমি বলতে পারবো না। 3 নাম্বার পর্যন্ত বললাম, এই তো ভালো। আপনি এখন থেকে শুদ্ধ করে পড়ার চেষ্টা চালান, বোঝেন, আর নিজে যতটুকু বুঝতেছেন মানেন। 4 নাম্বারটা চোখ বুঝে বলেই ফেলি, যা হয় হোক। আল্লাহর নবী বলেন, আল্লাহকে যদি বন্ধু হিসাবে পেতে চাও, তুমি যতটুকু জানো ওটা যেন অন্য কেউ মানে, এই পরিবেশ তৈরি করে দাও। এটা যে যেখানে আছে তার দায়িত্ব থাকবে ওই রকম। আপনি শুধু নিজে মানবেন হবে না, আপনি যেন মানুষ মানতে পারে সেই পরিবেশ করে দেবেন। বাংলার 18 কোটি মানুষ মানতে পারে এই পরিবেশ একজন তৈরি করে দিতে পারে, তিনি আমাদের। কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ ওনার নামে একটা আলাদা আয়াত দিয়েছেন। এখন যদি বলেন হাসিনা নামে কোন আয়াত বলেন? হ্যাঁ আছে। কি আমি কি বানানে বলছি, বানিয়ে বলছি? সূরা নেসা 5 নাম্বার পারা 8 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনের শেষের দিকে আয়াতটা আছে। আমাদের প্রধানমন্ত্রীর নামই আল্লাহ ধরিছে, আমি ধরতে পারলাম না। আল্লাহ পাক বলেন, আমাই ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ ওনার নামে একটা আয়াত দিয়েছেন, সূরা হাসর 41 নাম্বার আয়াত। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাহ ইলা আখিরি আয়া। আল্লাহ পাক বলেন, আমি যাকে ক্ষমতার চেয়ারে বসাবো তার 4টা কাজ হবে। ক্ষমতায় যেই প্রথম নাম্বারে সে নামাজের বিল পাশ করে দেবে। এই দায়িত্ব আমির হামজার। কথা বলুন, এ দায়িত্ব এ সভাপতির। কার? যিনি দায়িত্বে আছে মেন জায়গায় তার। আল্লাহ তার নাম ধরে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। ক্ষমতার চেয়ারে যেই লোকটা বসবে তার প্রথম দায়িত্ব নামাজের বিল আনা। বাংলাদেশে আজ চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, ধর্ষণ বন্ধ করার জন্য একটা বিধানই যথেষ্ট, নামাজ। এটা কায়েম করে দেন, এমনি বন্ধ হয়ে যাবে। এগুলো আমি গ্যারান্টি দিচ্ছি কোরআনের দিকে তাকিয়ে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। অবশ্যই নামাজিকে অশ্লীল ফাহিশা কাজ থেকে বিরত রাখবেই। শুধু রাখবে বলেননি আল্লাহ, ইন্না দিয়েছেন রাখবেই। আল্লাহর গ্যারান্টি মিথ্যা? আমরা তো মিথ্যাবাজ, সেই কারণে আমি তো নামাজ পড়ি না। এই জন্যে ছিনতাই বন্ধ হয় না, এই জন্যে চুরি ডাকাতি বন্ধ হয় না, ধর্ষণ বন্ধ হয় না। এগুলো বন্ধ করার জন্যে নামাজ দরকার আছে না নেই? যতদিন রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম না হয়, মুসলিম হিসাবে আমার নিজের ফরজ দায়িত্ব মনে করে আজরাইল যতদিন না আসে ফরজ নামাজ আমরা ছেড়ে দেব না। পারবেন এটা? কিয়ামতে যত প্রশ্ন করা হবে সর্বপ্রথম কিন্তু এই প্রশ্ন আগে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতে সর্বপ্রথম প্রশ্ন হবে, বান্দা নামাজ পড়তে কিনা বল। যারা নামাজ পড়েন না, কি জবাব দেবেন আপনি? অথচ আয়াত নাজিল হওয়ার পর, এই হাদিস বলার পর সাহাবায়ে কেরামের ভেতরে আমল করার এত স্পৃহা দেখা দিয়েছে। হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে পেয়েছি, উনি মসজিদে যেতেন সবার পেছনে, আসতেন সবার আগে। হযরত ওমর একবার নালিশ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা আসে সবার পেছনে, চলে যায়, আপনার সালাম ফেরানো হতে হতেই মনে হয় মুনাফিক। নবীজি বললেন, আন্দাজে ধারণা করা যাবে না, চলো দেখি। বাড়িতে গেলেন, সালাম দেওয়ার পরে 3 বারের পরে তিনি বের হয়ে আসলেন। ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, তুমি জানো আমি নবী যদি কারো উপরে নারাজ হয়ে যায়, মহান আল্লাহ তার উপরে নারাজ হয়ে যায়। তোমার বাড়ির সামনে এসে আমি 3 বার ডাক দিলাম, এত দেরি করলি কেন আসতে?
হযরতে আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখে আমি শুনেছি কিয়ামতে নাকি সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব নেবেন। আমার স্বামী স্ত্রীর মাত্র একটাই পোশাক আছে নামাজ পড়ার মতো, সতর ঢেকে নামাজ পড়ার মতো একটাই পোশাক আছে, বাকি যা আছে ওগুলো দিয়ে নামাজ আদায় করা যায় না। এজন্য এই যে ঝোপড়ির মতো গর্ত মতো দেখেন, অল্প কিছু কাপড় পরে আমার স্ত্রীকে ওখানে রেখে চলে যায়, জলদি করে জামাতে নামাজ ধরি, কারণ জামাতে নামাজ পড়লে 27 বার নামাজ পড়ার সওয়াব পাওয়া যায়। তাড়াতাড়ি নামাজ শেষ করে আমার চিন্তা আসে আমি আপনার বয়ান শুনি, কথা শুনি, কিন্তু যখনই মনে হয় যে না আমি একা না, আমার স্ত্রীকেও জাহান্নাম থেকে বাঁচানো লাগবে, তাড়াতাড়ি করে নামাজ শেষ করে সালাম ফিরিয়ে আমি দে দৌড় বাড়িতে এসে ওই গর্তের ভেতরে ছোট পোশাক পরে আমি বসে থাকি, স্ত্রী আমার নামাজে দাঁড়ায়। আমি কোরআনের আয়াত জানি, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, ও হে যারা ইমানের দাবি করো, নিজেকে জাহান্নাম থেকে যেমন বাঁচাবে তোমার আহাল পরিবারদেরকেও বাঁচাও। এখানে একটা কথা আছে, শুধু নিজে বাঁচা জাহান্নাম থেকে ফরজ, নিজে বাঁচা বলেন না কেন? আর স্ত্রী পরিবার সন্তানাদি যারা আছে তাদের বাঁচানো ফরজ, তাদের বাঁচানোর চেষ্টা যেটা করবে না, এই চেষ্টাটা ফরজ। তারা যদি না বাঁচতে চায় তাহলে আপনার আর দায়িত্ব নেই, কিন্তু চেষ্টা করা এটা ফরজ আপনার জন্যে। আপনি নামাজের কথা, রোজার কথা, পর্দার কথা স্ত্রীকে বললেন, ও যদি আপনার হুকুম মতো না চলে তখন আপনার আর দায়িত্ব নেই, কিন্তু আপনাকে চেষ্টা করা লাগবে। চেষ্টা যে সমস্ত ধরনগুলো আছে, 7 বছরে নামাজের আদেশ দাও, 10 বছরে নামাজ পড়তে বলো, 12 বছরে নামাজ না পড়লে পিটিয়ে বের করে দাও, 15 বছরে নামাজ আদায় না করলে ওর সাথে সম্পর্ক ত্যাগ করো, এরকম কঠিন সিস্টেমগুলো যদি আপনি পালন করতে পারেন, আমার কথা বুঝতেছেন? আগে মেনে নেন। স্ত্রীর ক্ষেত্রেও এরকম 4 কারণে বউ পিটানো যায় যাচ্ছে। এটা আবার কেটে সেটে বাদ দিয়ে বললো না যে হুজুর বউ পিটানোর পক্ষে কথা বলিস, এমনি ঝামেলায় আসি মহিলার বদদোয়া করে। স্ত্রীর গায়ে হাত তোলা যায় যাচ্ছে 4টা কারণে। যদি কেউ ফরজ নামাজ না পড়ে বউ, তাহলে পিটিয়ে হলেও নামাজ পড়ানো লাগবে। ফরজ নামাজ বউ পড়ে না, এই জন্য পিটিয়েছেন, কয়দিন হাত তোলেন তো? একজো দেখছে, তারপরে একটা ইমানদার আছে, ওইটাকে একটা দাঁড়ান তো দেখি, আপনার বউ আছে এখানে? ঠিক আছে, না না আসলেও তো বোঝে নাই। আমি কয় কারণে স্ত্রীর গায়ে হাত তোলা জায়েজ বললাম, বলেন বলেন। 1 নম্বরে ফরজ নামাজ পড়তে যদি না চাই মারবেন, ফরজ রোজা যদি রাখতে না চাই মারবেন, ফরজ পর্দা যেটা আছে এটা যদি করতে না চায় মারবেন, আর স্বামীর জায়েজ হুকুম যেটা ফরজ মেনে নেওয়া। আমার ভাইরা, এই যে 4 কারণের কথা বলছিলাম, এই 4 কারণের ভেতরে যদি আপনি পান, পেটাবেন, মারবেন, কিন্তু 4 জায়গায় মারা জায়েজ নেই। স্ত্রী লোকের মাথায় মারা জায়েজ নেই, মুখে মারা জায়েজ নেই, বুকে মারা জায়েজ নেই, পিঠে মারা জায়েজ নেই। মারা যাবে মাথা থেকে পা পর্যন্ত, লাঠি হবে কোদালের আষাঢ়ি, 1 বিঘত পরিমাণে লাঠি বেসাকের মতো, তাও নিজের হাত দিয়ে ধরা লাগবে। অনেকে কায়দা করে পিলাস দিয়ে ধরে বড় করে মারে। তার মানে স্ত্রীর গায়ে হাত তোলা ঠিক না, এটা ইতর মানুষের কাজ। সংসার যদি না ঠিকতে মনে বলে বা না টেকে, আপনি গায়ে হাত তুলবেন না, বাদ দিয়ে দেন। কথা বুঝতেছে? বউ মারে যারা, ওদের ইতর কি মেয়ে লোক অন্তত এবার খুশি যে আমাদের গায়ে আর হাত তোলার। আমার স্ত্রীকে বাঁচাতে হবে জাহান্নাম থেকে, এই কারণে তাকে নামাজে দাঁড় করিয়েছি। এসে আপনি যখন ডাক দিচ্ছিলেন, আমার স্ত্রীর 1ম রাকাত চলছিল, নামাজের অবস্থায় আমি তাকে ডাকবো কি করে? 2য় বার ডাক দিয়েছেন, 3য় বার ডাক দিয়েছেন। স্ত্রী দাঁড়াতাড়ি নামাজ শেষ করে ওই গর্তের ভেতরে ছোট পোশাক পরেই বসেছে। আমি ওই যে পোশাকটা নিয়ে আপনার সামনে চলে এসেছি।
হে নবী, যদি বিয়াদবি হয় আমারে মাফ করে দেন। বিশ্বনবী আমার কেঁদে ফেললেন, ডাক দিয়ে বলে, সাহাবীরা কি মনে করছিলে তোমরা? আর এর অবস্থা কোন জায়গায় বসিয়েছে? একটাই মাত্র পোশাক ছিল নামাজের মতো স্বামী স্ত্রীর, এরপরও জামাতে ফরজ নামাজ আমার সাহাবী ছেড়ে দেয়নি। নবীজি তাকিয়ে দেখলেন উঠানের ওপর একটা বাচ্চা বাঁধা, চেন দিয়ে, শিকল দিয়ে, দড়ি দিয়ে, রশি দিয়ে বেঁধে রেখেছে ছোট্ট বাচ্চা। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ আনসারী, তোমার কথা শুনে আমি খুশি হয়েছি, কিন্তু এ কি করেছো? এতটুকু বাচ্চা বেঁধে রেখেছো, তুমি এত নিষ্ঠুর কেন? সাহাবী বলে, হে রাসূল, আমার স্ত্রী তো ছোট পোশাক পরে বাইরে আসতে পারে না, ওই পোশাকটা নিয়ে আমি কর্মজীবনে যাই খাদ্যের সন্ধানে, খাবারের জন্যে। আমার ছোট্ট সন্তান, এ বাড়ির ভেতরে যে একটা বাঁকা খেজুর গাছ, ওই বাঁকা খেজুর ওখান থেকে পড়ে, ওটা ইহুদির বাগান থেকে বাঁকা হয়ে এসেছে, পাকা পাকা খেজুর ওখান থেকে পড়ে। আমার সন্তান না বলে হয়তো খেয়ে ফেলতে পারো, তো ছোট মানুষ বোঝে না। আমি মুসলমান দাবি করি, আপনার মুখে শুনেছি লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই শরীর জান্নাতে যাবে না যেটা হারাম দালালিতে পালিত হয়। আমার সন্তান হারাম জিনিস খেয়ে শরীর বানাবে, ও তো জাহান্নামে যাবে, ওকেও বাঁচানো আমার দায়িত্ব। এই জন্যে কষ্ট হলেও যতক্ষণ বাইরে থাকি ওরে শিকল দিয়ে বেঁধে রাখি। আমার মনে হয় এরকম মানুষ মুসলমান এখন আমাদের দেশে ভরি ভরি। কোথায় আছে আল্লাহর বিধান আমাদের সামনে? এদিন আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে। কোন মানুষ যদি আল্লাহর বিধানকে গুরুত্ব না দেয়, আল্লাহ নিজে তার দায়িত্ব ছেড়ে দেয়। আপনি আল্লাহর বন্ধু দাবি করছেন, অথচ আল্লাহর বিধানগুলো মানুষ যেন মানতে পারে সেই ব্যবস্থা করে দিতে পারেন না। আল্লাহর কসম, আপনি 14 বার হজ করে আসলেও আল্লাহর বন্ধু হতে পারেননি। 2 নম্বরে আমাদের বন্ধু হবে, আল্লাহ বলছেন রসুলকে। রসুলকে বন্ধু পাওয়ার আবার 4টা শর্ত আছে। সূরা বাকারা আছে 129 নম্বর আয়াত, 151 নম্বর আয়াত, সূরা আলে ইমরান 164 নম্বর আয়াত, সূরা জুমায় 2 নম্বর আয়াত। পড়া কোরআনে আল্লাহ 4 জায়গায় আয়াতটা দিয়েছেন যে রসুলকে কেউ যদি বন্ধু হিসাবে পেতে চায়, এই 4 দফা কর্মসূচি দুনিয়ায় পালন করা লাগবে। 1 নম্বর আয়াত লো আলাইহিম আয়াতিহি, রসুলের 1 নম্বর কাজ ছিল তিনি আয়াত তেলাওয়াত করে মানুষকে শোনাতেন। আয়াত মানে শুধু পড়ানোর আয়াত না, আয়াত মানে নিদর্শন, আয়াত মানে বলেন বলেন ইতিহাস। এটা আয়াত। ইতিহাস কার আয়াত? আল্লাহ পাক বলেন ওয়াল আসরি, ইতিহাসের কসম। আমরা অনেকেই মনে করি আসর মানে শুধু আসরের নামাজের কসম, না, ইতিহাসেরও কসম। কারণ ইতিহাস গোপন সাক্ষী, নীরব সাক্ষী হয়ে আছে। অনেক জালেমের ইতিহাস হয়তো জুলুমের সময় লেখা হয়নি, কিন্তু জালেম বিদায় নেওয়ার পরে জুলুমের ইতিহাস লেখা হয়েছে। মাজলুমের পক্ষে কথা বলার মানুষ ওই সময় হয়তো ছিল না, কিন্তু মাজলুম বিদায় হয়ে যাওয়ার পরে মাজলুমের পক্ষে অনেকেই কলম ধরেছে। হযরত হুসাইনের দিকে তাকান, তার জীবনী ইতিহাস হয়ে আছে না? এক কথা বলেন না কেন? কিন্তু মাজলুমের এই ইতিহাস কারবালা, এটা কি ওই সময় কোনো লেখক লিখতে পেরেছিল? আরে নাই, লিখতে পারা দূরের কথা, হুসাইনের নাম বললে তারা সবাই করে ফেলতে ইয়াজিদ। অথচ ইতিহাস কিন্তু আছে। আজ ইতিহাস কারবালা আমরা পড়লেই দেখি ইয়াজিদকে ঘৃণিত নন্দিত করে ফেলেছে, আর হোসাইন মাজলুম ছিল, তাকে আমার আল্লাহ বিজিত নন্দিত করে দিয়েছে। ইয়াজিদটা এখন গালি হয়ে গেছে, কেউ এসে তার নাম রাখে? বলেন বলেন, এখানে একটা মানুষের নাম ইয়াজিদ আছে? নেই। ইয়াজিদটা এখন গালি। কেউ যদি বলে ভাই আপনার ছেলে হয়েছে ইয়াজিদ রাখেন, 5000 টাকা দেবো, বলে ওই কি ইয়াজিদ নাম? অথচ একটা সুন্দর নাম ইয়াজিদ। ওই দেশের কেন্দ্রীয় মসজিদেরও খতিব ছিল, অথচ নামটা আল্লাহ ঘৃণিত করে দিয়েছে জালেম হওয়ার কারণে। এটা আসে ইতিহাসে? কোথায়? কোরআনে আছে? হ্যাঁ, নেই। ইতিহাসে আছে। কোথায় আছে?
এজন্য ইতিহাস স্মরণ করিয়ে দাওয়াত দেওয়ার সিস্টেম, এটা নবীদের সিস্টেম, রাসূলদের সিস্টেম। আজ যারা নবীওয়ালা কাজ করছেন, কই আপনাকে তো আমি ইতিহাসের শিক্ষা নিয়ে দাওয়াত দিতে দেখি না। ইতিহাসের শিক্ষা নিয়ে দাওয়াত দিলেই তো সমস্যা হয়ে যাচ্ছে। আমরাও তো ইতিহাসগুলো স্মরণ করিয়ে দেখায় যে জালেম হলে কিন্তু এই অবস্থা হয়। জালেম ছিল আবু জাহেলের বাড়ি, এখন ইন্টারন্যাশনাল পায়খানা বানিয়ে দিয়েছে আল্লাহ। আপনার নাম যতই সুন্দর হোক, যদি জুলুম করে যান, হয়তো ইতিহাস এখন কেউ লিখছে না, লিখবে একদিন। সেদিন আপনার বাড়িকে আল্লাহ ইন্টারন্যাশনাল পায়খানা বানিয়ে দিতে পারে। ইয়াজিদের নাম যদি না রাখে, আদনান নাম রাখবে না কেউ। ওটা নামকে আল্লাহ ঘৃণিত বানিয়ে দেবে, গালি বানিয়ে দেবে। ইতিহাস থেকে শিক্ষা নেওয়া দরকার আমাদের। আমি এখন বিস্তারিত বলতে পারছি না, সময়গুলো সংক্ষেপ করে আমি আমার সামারাইজ করে ফেলছি। এই আয়াতগুলো 4টা আয়াত বললাম, আপনি বাড়িতে যে একটু বাংলাটা দেখে নিয়েন তাফসির সহ। 3 নম্বরে তোমাদের বন্ধু হবে ইমানদার। বাংলাদেশে ইমানদার ওইটা যার ভেতরে 3টা গুণ পাওয়া যাবে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা নামাজকে দাঁড় করানোর জন্য চেষ্টা চালায়। ওয়ায়ুতুনা যাকাতা, সম্পদ থাকলে যাকাত দেয়। কিসের? আপনার শরীরটাও তো সম্পদ। এ সম্পদের যাকাত আছে না নেই? বলেন বলেন। আল্লাহর নবী বলেন, এ পৃথিবীর প্রতিটি জিনিসের যাকাত আছে। শরীরের যাকাত হচ্ছে রোজা রাখা। এই রমজান রোজা রাখার জন্য আল্লাহ দিয়েছে। হাতির মতো শরীর নিয়ে রোজা রাখেন আর বলে হুজুর আমার গ্যাস। গ্যাস মানে রোজা রাখলে গ্যাস আর ভালো হয়। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, দুনিয়ায় কেউ যদি রোজার মাস পায়, আল্লাহ পাক বলেন সে যেন অবশ্যই রোজা রাখে। এ নির্দেশ কার? সুতরাং যারা রোজা রেখেছেন আলহামদুলিল্লাহ, যারা রাখতে পারেন না আজকে থেকে শুরু করবেন। কারণ রমজানের একটা রোজা তামাম দুনিয়া সারা বছর রোজা করলেও পূরণ হবে না। প্রতিটি জিনিসের যাকাত হিসাব করে যারা দেয়, সম্পদের যাকাত এই যে এখন শুরু করছে অনেকে। এমন এমন চালাক মানুষও আছে, 7.5 ভরি সোনা হলে যাকাত দেওয়া লাগে। এই জন্যে 7 ভরি কিনে আর হাফ ভরি কিনে না, বলে দরকার নেই। অন্যান্য সম্পদ আবার আলাদা আলাদা কিনে রেখেছে, 7 ভরি পর্যন্ত শেষ, 7.5 ভরি আমি জীবনও করব না। অথচ যাকাতের যে সিস্টেমগুলো আছে, আপনার ব্যবসায়িক মাল, আপনার পরিবারের যে মাল আছে, ব্যাংকে যে টাকা পড়ে আছে, শুধু ব্যবহারিক জিনিসপত্র বাদ দিয়ে 1 বছরে খাইয়ে দে যদি 75,000 টাকার উপরে কারো কাছে টাকা থাকে, তার 100 টাকায় 2.5 টাকা যাকাত দেওয়া। কি? যারা এই যাকাত দেবে তারা হবে ইমানদারের বন্ধু। আর যাকাত আছে জরিমানা মনে করে অনেকে যাকাতকে। অহুম রাকিউন, যারা রুকুকারীদের সাথে রুকু করে, তার মানে আল্লাহর বিধানকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য যারা ঐক্যবদ্ধ হয়। রুকু মানে শুধু মাথা নত করা না, আল্লাহর বিধানকে রূপ দেওয়ার জন্য যারা ঐক্যবদ্ধ হচ্ছে, এরাই রুকুকারী। এই 3টা গুণ যাদের ভেতরে আছে, এই মানুষগুলো হচ্ছে ইমানদার। আর এদের সাথে বন্ধুত্ব করার নির্দেশ কার? এই আয়াতটা মেনে চলার তৌফিক আল্লাহ তুমি আমাদের দান করো, বলেন আমিন। সম্মানিত মা বোন যারা এসেছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনাদেরকে মেরাজের রাত্রে জাহান্নামে দেখেছেন 2টা কারণে। 1 নম্বরে ওরা কথা লাগালাগি করে, তালাতালি করে বেশি, এর কথা ওর কাছে লাগিয়ে সম্পর্ক নষ্ট করে দেয়। আর 2 নম্বরে স্বামীর নাফরমানি করে। সারা জীবন ঠিক আছে, হঠাৎ একটা জিনিস কম হলে খোঁটা দেয়। এরকম বউ আছে কার? হাত তোলেন তো। যাকে একজন, আমার এই ওয়াজ করার দরকার নেই। সম্মানিত মা বোনেরা, আমি আশা করছি আমার এই ছোট্ট কথায় আপনি বুঝতে পেরেছেন জাহান্নামে যাওয়ার কারণ কি। এখন থেকে তালাতালি করার অভ্যাস বাদ দেবেন। দুনিয়া একদিকে যাক, আপনি তালাতালি করবেনও না, এ গিবত কারো কাছে শুনবেনও না। যেখানে গিবত শুরু হবে আস্তে করে উঠে চলে যাবে, আর গিবত তো করাই যাবে না। 2 নম্বরে স্বামীর নাফরমানি না। আপনার স্বামী তো আর ফেরাউন না, এত বড় জানোয়ার মার্কা স্বামী দুনিয়ায় কারণে। তারপরও আসিয়া কোনোদিন স্বামীর নামে বরদোয়া দেয়নি। এই জন্য আল্লাহ নিজে তার জন্য জান্নাতে ঘর বানিয়েছে। আর আপনার স্বামী এত সুন্দর স্বামী পেয়েছে, এরপরও সারা জীবন মাথার ঘাম পায়ে ফেলে লোকটা চেষ্টা চালাচ্ছে সুখে রাখার জন্যে।
একটা শাড়ি কম হলে বাবা মা তুলে গালি দেয় আর বলে তোর ঘরে এসে জীবনে কিচ্ছু পেলাম না, তোর আমল লাখ লাখ নামাজ রোজা পর্দা সব শেষ। আল্লাহ মেয়েদের হেফাজত করো, বলেন আমিন। একজন মহিলাকে আল্লাহ নিজে সালাম দিয়েছেন জীবিত অবস্থায়, তার নাম খাদিজা। এ স্বামী ভক্তের কারণে আল্লাহ মেয়েদেরকে খাদিজা আসিয়ার মতো হওয়ার তৌফিক দাও, আমিন। এটা একটা মাদ্রাসা মনে হয় না? ছেলে মেয়েদেরকে আগে এখানে নুরানিতে 3 বছর পড়াবেন, এরপরে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক, এসি ডেসি যা বানাবেন, কোনো অসুবিধা নেই। আগে এখানে 3 বছর পড়িয়ে নেন, তাহলে ওই ছেলে কোনোদিন নেশাখোর হবে না, বাপ মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না, আর জীবনে ও দুর্নীতিতে জড়াবে না। আমি গ্যারান্টি দিয়ে গেলাম আপনাকে, আপনি 3 বছর আগে পড়িয়ে নেন, এরপরে যেখানে দেবেন দেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, গাজীপুর কালিয়াকর এই গ্রামের দিকে তুমি তাকাও। হাজার হাজার বান্দা বান্দি দিনের বেলায় রমজানুল মোবারকে আসরের কবলে হাজারো কাজ বাদ দিয়ে গান শোনার জন্য চাতক পাখির মতো এরা বসে আছে। এত আগ্রহ যাদের ভেতরে, আল্লাহ ওমরের মতো হেদায়েত দিয়ে দাও। সওয়াবগুলো তুমি যদি দিয়েই থাকো, আমাদেরকে কোটি গুণে বাড়িয়ে নবীর রওজায় পৌঁছিয়ে দাও। যত মানুষ মাটির নিচে আছে, আল্লাহ এদের ক্ষমা করে দাও। মা বাপ যারা হারিয়েছে, আল্লাহ মা বাপকে মাফ করে দাও। যত গুনাহ করিয়াছি গোপনে, মাফ করে দাও আল্লাহ তুমি নিজ গুণে। রব্বুল আলামিন, যত অপরাধ আমরা করেছি, আমরা স্বীকার করছি। আমি মানুষের সামনে জনসম্মুখে আমি স্বীকৃতি দিচ্ছি, আল্লাহ আমি গুনাহগার। আমরা সবাই স্বীকার করছি অপরাধের, আল্লাহ আমরা নিজেরাই স্বীকার করছি আমরা অপরাধী। বলেন সবাই মন থেকে যে আল্লাহ আমরা স্বীকার করছি যে আমরা অপরাধী। অপরাধ স্বীকার করে নিলে, আমরা দেখেছি ম্যাজিস্ট্রেট যারা 164 নেয়, অপরাধ স্বীকার করে নিলে তারাও মামলার ধারা নরমাল করে দেয়। তুমি আমাদের মালিক, আমরা স্বীকার করছি, স্বীকৃতি দিচ্ছি তোমার কাছে, গোপনে না, একা একা না, জনসম্মুখে আমরা মন খুলে জবান ছেড়ে আমরা স্বীকার করে নিলাম আল্লাহ আমরা অপরাধী। আমাদের চুরির গুনাহ আছে, ডাকাতির গুনাহ আছে, জেনার গুনাহ আছে, মানুষকে ঠকানোর গুনাহ আছে, গীবতের গুনাহ আছে, জুলুমের গুনাহ আছে, শিরকের গুনাহ আছে, বেদাতের গুনাহ আছে। আমরা অপরাধী আল্লাহ, আমরা অপরাধী, আমরা অপরাধী। ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, তুমি ছাড়া মাফ করার কেউ নেই। মেহেরবানি করে আজকে আমাদেরকে তুমি রমজানের ওসিলায় ক্ষমা করে দাও। তোমার হাবিব জানিয়েছে, দুনিয়ায় যদি কারো গুনাহ গায়ে লেখা থাকতো, মানুষ কুকুরের মতো তার ঘৃণা করত। যেভাবে গোপন রেখে দিয়েছে, আল্লাহ কিয়ামতে আমাদেরকে অপমান করো না। কোরআনের তাফসিরে পড়েছি যে ধরনের অপরাধ করে তার কপালে নাকি কিয়ামতে এটা লেখা থাকবে, তার আকৃতি ওই রকম হয়ে যাবে। আল্লাহ তুমি আমাদের কপালে এরকম অপমান লজ্জাজনক কিছু লিখে দিও না। তুমি যদি মাফ না করো বান্দাকে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? এ মাহফিলের আয়োজন যারা করেছে, শোনার জন্য যারা এসেছে, নারী পুরুষকে কবুল করে নাও। রমজানুল মোবারকে একটা টাকা দিলে 70 টাকার সওয়াব পাওয়া যায়। যে যেভাবে এগিয়ে এসেছে, আল্লাহ তাদের দানকে ওইভাবে কবুল করে নাও। বাকি রোজাগুলো হক আদায় করে করার তৌফিক দাও। সন্তানাদি যাদের দিয়েছো, তাদেরকে তুমি মানুষের মতো মানুষ বানাও। স্ত্রী স্বামীর ভেতরে মহব্বত পয়দা করে দাও। বাকি জীবনটা আমাদেরকে শিরিক বেদাত মুক্ত হয়ে ইমানের ওপরে টিকে থাকার মতো পরিবেশ তৈরি করে দাও। আমার কণ্ঠটা আল্লাহ তুমি আগের মতো আবার ফিরিয়ে দাও। আমার জ্ঞান বাড়িয়ে দাও। সহজ সরল ভাষায় তোমার বান্দাদের কোরআনে কারিম হাদিস বোঝাতে পারি, সেই তৌফিক আমাকে ভিক্ষা দাও।
যখনই মরণ আসবে যেন একবার হলেও আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।